বাংলাদেশে ইমানের ওয়াজ হয় সবচেয়ে কম। নামাজ রোজা হজ যাকাত এই ওয়াজ খুব চলে, অথচ ইমান হলো জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত, আমল হলো দ্বিতীয় শর্ত। যার ইমান নাই তার আমলের দাম এক পয়সাও নাই। ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এবার আপনারা জবাব দিন, একের ডানে শূন্য একটা দিলে কত? 10। দুইটা দিলে 20, তিনটা দিলে এরকম দেন, আমল করেন ইমানওয়ালা, তোমার দাম বাড়তে থাকবে আল্লাহর কাছে। কিন্তু ইমান নামক এক যদি মুছে দেন, শূন্যের মূল্য কত? নাই। তাই যার ইমান নাই তার নামাজ রোজা হজ যাকাতের মূল্য আল্লাহর কাছে এক আনাও নাই। তাই যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী মানুষকে ইমানের দাওয়াত দিচ্ছে। এক নাম্বার কাজ ইমান। এই ইমান ভেঙে যাবে এমন কারণ খুঁজে আমি একটি বই লিখেছি, এই গত অক্টোবর মাসে বইটা ছাপছে। আহসান পাবলিকেশন নামে একটা কোম্পানি। এই বইটাতে আমি ইমান ভাঙ্গার 10টা কারণ পেয়েছি, লিখেছি। 10টা কারণ ইমান ভেঙে যায় মানুষের। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। এইভাবে 10টা কারণ আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো সংক্ষেপে যতটুকু পারি। আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। আল্লাহ না করুক যদি দেখেন আপনি ওই ঝামেলায় পড়ছেন, তাহলে বুঝবেন আপনার সব বাদ, নামাজ রোজার দাম আর এক আনাও নাই। তবে আপনি এখনো তাওবা করে নতুন করে মুসলমান হওয়ার সুযোগ আছে। রাসূলুল্লাহর দুশমনী করেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর। রাসূলের নবুয়ত ছিল 23 বছর। তার মাঝে মক্কায় দুশমনী করছে 13 বছর। হিজরতের পরে দুশমনী করছে 8 বছর। এখন মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কয় আর কত, আর কত। মাথার মাঝে একটা চাদর মুড়ি দিয়া শুধুমাত্র চোখ দুইটা দেখা যায়। দাঁড়ায় আছে মক্কার কোন এক গলির রাস্তায়। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছে। মক্কা বিজয় হয়ে গেছে, কাফেররা লেস্তুরে পালাচ্ছে। আবু সুফিয়ান মক্কার সবচেয়ে বড় নেতা, রাসূলের সবচেয়ে বড় দুশমন। 21 বছর দুশমনী করেছে, উনার নেতৃত্বে বড় বড় যুদ্ধগুলো হয়েছে। ওই আবু সুফিয়ান চাদর গায়ে দিয়া খাড়াইয়া আছে, মনে মনে ভাবে পায়ের তলার মাটিটাও আর তার অধীনে নাই। আগে কত পাইক পেয়াদা ছিল সাথে, এখন কেউ নাই। আব্বাস যাচ্ছে হেঁটে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু সুফিয়ান কয়, আব্বাস নাকি? আব্বাস তাকায় দেখে কেডারে ভূতের মতো চাদর গাদ্দি খাড়া রয়েছে, চোখ ছাড়া কিছু দেখা যায় না। কণ্ঠ শুনে পুলিশ বুঝে ফেলছে, জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান এখানে দাঁড়ায়া করো কি? আবু সুফিয়ান কয়, তোমার বাতিজা মুহাম্মদ তো দেখি বড় নেতা হয়ে গেছে। এবার আব্বাস জিজ্ঞাসা করো, আবু সুফিয়ান এখনো বুঝি তুমি বোঝো না সে শুধু নেতা না, সে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। এখনো বুঝি বোঝো না? আবু সুফিয়ান জবাব দেয়, একবারে বুঝি না তা না, কিছু কিছু বুঝি। যদি তুমি বোঝো তাহলে কালেমা পড়তে আর দেরি কেন, চলো কালেমা পড়ে নাও। আবু সুফিয়ান কয়, আমার কালেমা দিবে নাকি সে? কত দুশমনী করেছি, আমারে পাইলে তো সে ছাড়বে না, গোটা রাখবে না। আবু সুফিয়ান বলে, না না, আমার ভাতিজা নিষ্ঠুর না। তুমি যদি কালেমা পড়তে রাজি হও তাহলে তোমার জিম্মাদারি আমি নিলাম। তোমার ইজ্জতের হেফাজত, তোমার জানের হেফাজত আমি নিজে 2 হাত দিয়ে রক্ষা করার চেষ্টা করব, চলো আমার সাথে। রাসূলের সামনে নিলেন। আবু সুফিয়ানকে দেখে রাসূলুল্লাহ বললেন, কি খবর চাচা, কেন আসছেন? আবু সুফিয়ান কয়, আর দেরি করব না, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। 21 বছরের দুশমন হয়ে গেল মুসলিম।
তাহলে বোঝা যায় মৃত্যু আসার আগে তাওবার সুযোগ আছে। ঈমান আপনাদের যাদের চলে গেছে, ওই 10 কারণের এক কারণ পাইলে আপনি কাফের, ঈমান হারা, আপনি মুশরিক। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। তিরমিজির হাদিস। প্রিয় নবী বলছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো সে যে আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে খোঁজে, তারপরে সংশোধিত হয়, তাওবা করে, সেই হলো দুনিয়ার সবচেয়ে চালাক। তাহলে নিজের দোষ নিজে খোঁজা দরকার আছে না নাই? অন্যের দোষ খুঁজে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার বন্ধু, যদি আপনি কুফরি করেন আপনার ঈমান চলে যাবে। মানুষ কথা দিয়ে কুফরি করে, মানুষ কাজ দিয়ে কুফরি করে, মানুষ চিন্তা দিয়ে কুফরি করে। 3 ভাবে কুফর হয়ে যাবে। যে কথা দিয়ে কুফরি হয় তার নাম কুফরি কালাম। যে শব্দটা বাংলাদেশে অনেকে চিনেন, জাদু মন্ত্র যারা করে তারাও কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে। কুফরি কালাম, কুফর মানি কুফর, কালাম মানি বাক্য। কুফরি কালাম মানি এমন কিছু বাক্য আছে যেগুলো মুখ দিয়ে বের হলে ঈমান চলে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। প্রিয় নবী বলছেন, বান্দা মুখ দিয়ে এমন কথা বলবে যে কথাটা বলার সাথে সাথে আল্লাহ নারাজ, জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, অথচ সে জানেই না ওই কথার কারণে ঈমান শেষ। বান্দা এমন কাজ করবে যে কাজের কারণে ঈমানটা চলে যাবে, সে জানে না এটা কুফরি আমল। বান্দা এমন চিন্তা করবে যে চিন্তার কারণে ঈমান চলে যাবে, এটা কুফরি ফিকির। সবগুলো আমি বলতে পারবো না, সময় কুলাবে না। এই কুফরিটা হয় 56 কারণে। এটা আমি লিখেছি এই বইতে বিস্তারিত। আমার বন্ধু, 56 কারণে কুফর হয়। 1 2 3 4 করে পড়বেন, জানবেন আপনি আছেন কিনা। একটা শব্দ দ্বারা ঈমান যায়। যেমন আমি উদাহরণ 2-1টা দেব। নির্বাচনের আগে আমাদের অনেক নেতা আছে, মাইক হাতে পাইয়া পাবলিকের ভোট পাওয়ার জন্য আস্তে করে বলে দেয়, পাবলিকরে তেল মারে, ফার্ম দেয়, কয় আপনারাই তো সব ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কথা বাংলাদেশে প্রচার আছে না নাই? অথচ এটা কুফরি কালাম। এই কালামের কারণে লাখ লাখ মানুষের ঈমান শেষ। প্রশ্ন হলো, এটা কেন কুফরি কালাম? উত্তর হলো, এটা আল্লাহর কোরআন বিরোধী কথা। কোরআনের পক্ষে থাকা ঈমান, বিরুদ্ধে যাওয়া কুফর। কথা বোঝেন না? সহজ কথা। পক্ষে থাকলে কি ঈমান, বিরুদ্ধে গেলে কুফর। যেই কোনো একটা কথা বিরুদ্ধে যাবে কুফর। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনের 1 অক্ষর অস্বীকার করলেই 30 পারা কোরআন মানে না কাফের, 15 পারা মানে, আর 15 পারা মানে না কি, 29 পারা মানে, 1 পারা মানে না, সব মানে, 1 আয়াত মানে না। ইয়েস, এত বড় বেলুন গ্যাস ঢুকাইছেন 15 মিনিট লাগাইয়া, এত মোটা হয়েছে। এখন যদি ছিদ্র কেউ 3টা করে, যে কথা 1টা করে, কুফরি ঠিক তাই। কাদিয়ানি কোরআন অস্বীকার করে না, তারা কোরআন পুরাটাই মানে, শুধু কোরআন মাজিদের 4টা অক্ষরে পেঁচ লাগাইয়া দিচ্ছে। কাদিয়ানিদের আলোচনা আজকে আমি ইউটিউবে একটা আলোচনা আজকেও শুনেছি, সুযোগ পাইলে মাঝে মাঝে বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনি। শিখার কোনো শেষ নাই, শিখতে হবে, আরো জানতে হবে, আরো শিখতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। আজকে আমি কাদিয়ানির এক আলেমের ওয়াজ শুনলাম। উনি বলতেছেন, আমরা তো বিশ্ব নবীকে অস্বীকার করি না, নবী মুহাম্মদকে আমরা মানি। তো সঞ্চালক প্রশ্ন করতেছে, তো খাতমে নবুয়ত তো আপনারা মানেন না। সে বলতেছে, না আমরা মানি তো, খাতমে নবুয়ত মানে খাতামান নবিয়্যিন, তিনি সেরা নবী। ফাইজলামি কারে, খাতম মানে কি সেরা নাকি শেষ?
দেখছেন কেমনে ঘুরে দিছে কথাটা। খতমে নবুয়ত তো মানি, এবং সে একটানে কোরআনের আয়াতটা পড়ে দিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সে কয়াত আমরা মানি, পুরা কোরআন মানি, উনি সেরা নবী। অথচ সেরা নবীর কথা তো অন্য জায়গায় আছে, এখানে হলো তিনি শেষ নবী, ঠিক না? বিশ্ব নবীকে তারা শেষ নবী মানে না, তাই তারা সব আলমের ফতুয়া মোতাবেক কাফের। খা আলিফ তাম মিম, এ খাতামান নাবিয়্যিন 4 অক্ষরের সাথে বিট্টয় করেছে ঈমান, শেষ। খুবই সাবধান, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা কেন কুফরি কালাম? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সকল ক্ষমতার উৎস কে? আমার সাথে পড়ুন তো, যারা পারেন তারা পড়বেন, যাদের মোটামুটি মুখস্থ আছে বাকিরা চুপ থাকবেন। দেখি কতজনে পারে। আমি পড়তেছি, কুলিল্লাহুম্মা মালিক, আওয়াজ করে পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল। দেখেন কতজনে পারে, অনেকেই পারে। এই আয়াত অস্বীকারকারী হবেন যদি আপনি বলেন জনগণ ক্ষমতার উৎস। কারণ এই আয়াতের বাংলা অনুবাদ হলো, কুল বলুন আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। ক্ষমতা জনগণ দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তা আপনি মাইক হাতে নিয়ে এটা কইলেন কি? যখন আপনি জনসভায় কইলেন মাইক হাতে নিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, আর সে আজিমের উপর থেকে আল্লাহ কয়, তাহলে আমি কেডা? কুফরি কালাম মানে হলো কোরআনের বিপরীত কথা বলা। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন তিনি শেষ নবী। এবার রাসূলুল্লাহ বলছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো আর নবী নাই। আরে কত হাদিসে প্রসঙ্গে অভাব নাই হাদিস। রাসূলুল্লাহ বলেন, আমি হলাম নবুয়তের প্রাসাদের শেষ ইট। আল্লাহ লাখ লাখ নবী দিয়া নবুয়তের যে বিল্ডিং বানাইছে, একটা জায়গা একটা ইট খালি ছিল, ওইটা হলাম আমি। এই ইটটা যখন ঢুকছে, বিল্ডিং এ ঢুকার মতো নতুন ইটের জায়গা আর নাই। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। প্রিয় নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর হতো নবী, কিন্তু আল্লাহ নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এবার আপনাদের আকীদা আমি যাচাই করি, সবাই বলবেন শেষ নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এখন কাদিয়ানি তারা এই মেসেজটা অস্বীকার করলো, তাই আমরা তাদেরকে কাফের ঘোষণা করে দিলাম। 4টা অক্ষর মানে না মৌলিক। এখন এবার আপনারাই বলুন তো, কোরআনের এরকম কিছু অক্ষর যদি আপনারা না মানেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন অথচ আপনারাও তো অনেক অক্ষর মানেন না, এমন আছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার খবর কি? নিজেরে প্রশ্ন করবেন। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এখানে অক্ষর আছে 15টা। কয়টা? কাদিয়ানি মানে না কয়টা? ওরা কি? ওরা কি? এ 15 অক্ষর যে মানবে না সে কি? এখন বাংলা অনুবাদ বলছি, আপনি এবার বোঝেন আপনার খবর কি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। 50 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন মাইনা আল্লাহর ইমানদার বান্দা হলেন কেমনে? আল্লাহ তাআলা বলছেন, সুর ধরে হাত কাটো। ব্রিটিশরা আইন বানায়া দিয়া গেছে, সুর ধরে জেলে দাও, সুর ধরে হাত কাটো। এমন আয়াত কোরআনে আছে না নাই? আছে। এই আয়াত আপনারা মানছেন। 50 বছরে বাংলাদেশে কয়দিন?
বলুন তো শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? একটা। আদম রে সিজদা করো, শয়তান কয় না। ইমান আছে না গেছে? গেছে। তাহলে বোঝা যায় ইমান হারানোর জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, একটা আইন না মানলেই শেষ। শয়তান রে কাফের বলে মজা নেবেন, কাদিয়ানি রে কাফের বলে মজা নেবেন, আলিয়া কওমি, হানাফি আহলে হাদিস, দেওবন্দি গাইরে দেওবন্দি, কেয়ামি গাইরে কেয়ামি, মাযহাবিলা মাযহাবি, এখানে আমরা যারা আছি যেই যেই মাসলাকের লোক হই, কিন্তু কাদিয়ানি কাফের এটা নিয়ে কারো দ্বিমত আছে? কারণ তারা 4 অক্ষর মানে না। এখন আপনি যে 15 অক্ষর মানেন না, আল্লাহর আইন মানেন না, ব্রিটিশ আইনের পক্ষে আপনি জীবন ভর কাজ করছেন, ভোট দেন, মিছিল করেন, আল্লাহর আইনের পক্ষে তারা না, এটা আপনি নিজে ভালো কইরাই জানেন, কিন্তু আল্লাহর আইনের পক্ষে আসেন না। আপনি ইমানদার কইল কে? মানেন তো না, বরং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এমন লোক আছে না নাই? ও দোস্ত সাবধান, ইমান নিয়ে মরবেন। আমার এই ওয়াজের কারণে আগামীকাল বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে, এত সোজা না, এটা এত সোজা না। এই ওয়াজগুলো এই জন্যই করি, কোরআনের আইন এই দেশে কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা ইমান হারা হয়ে মরতে চাই না। ইমান নিয়ে মরতে চাইলে আল্লাহর যত আইন আছে সবগুলো একসাথে মানতেই। ছোটকালে মক্তবে, ছোটকালে আপনি মক্তবে যখন কালেমা পড়ছেন, তখন সেখানে একটা কালেমা হুজুররা শিখাইছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, ঠিক না, ওয়া সিফাতিহি, এরপর ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, জামি মানে সব, আমি আল্লাহ তোমার সব হুকুম মেনে নিলাম। এখন সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো, এই হুকুমটা আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকে রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদের কাছে আমি বিনীতভাবে জানতে চাই, বাংলাদেশে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? ওমর তো নিজের ছেলেকে ছাড়লেন না, এখন আপনারা কেন ন? আপনি কেন ন? রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব, আপনি কেন মানবেন না? খামখেয়ালির নাম তো ইমান নয়। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইয়ানকাদ। প্রিয় নবী একটা চমৎকার উদাহরণ দিয়ে বললেন, মুমিন যদি হও তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। আরে কি চমৎকার উদাহরণ! এরপরও জাতি ইমান বোঝে না, আমরা কি করব? যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, বলুন তো ভাইয়ারা, সে ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। আমার রাসূল বুঝাইয়া দিলেন, ইমান আনার পরে মন মতো আর চলতে পারবা না। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, তোমাকে মানতেই হবে। ও মুসলমান, কোরআন সুন্নাহ যা আছে আপনি মানতে বাধ্য। ও শুনে আপনার কাছে কঠিন মনে হয়ে গেল ইসলাম। এতদিন তো মোটামুটি জান্নাতে যাবো একটু স্বপ্ন টপ্ন দেখছিলাম, এ হুজুর তো একবারে দিছে সব জবাই কইরা, এন তো দিই যে ইমানই নাই। আপনার কাছে কঠিন যদি মনে হয়, তাহলে আপনার ব্যাপার আল্লাহর বক্তব্য কোরআনে আল্লাহ দিছে, ফামা শাআ ফালইউমিন ওয়া মা শাআ ফালইয়াকফুর। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর কাফের হয়ে গেছে। সুম্মা আমানু সুম্মা কাফারু, তারপর আবার ঈমান এনেছে অতঃপর আবার কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ঈমান এনেছে কিন্তু ঈমানের উপরে টিকে থাকতে পারে নাই। সুম্মাজদাদু কুফরা, শুধুমাত্র কাফেরই হয়নি, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, কুফরি থেকে আর ফিরে আসে নাই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যারা ঈমান হারাইয়া কাফের হয়েছে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। ঈমান আনার পরে ঈমান হারাইছে, এই কথাটা, এই আয়াতে কারিমার মেসেজটা গত মাসে নাজিল হয়েছে, তার আগের মাসে না 1400 বছর আগে। তাহলে আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় রাসূলের যুগেও ঈমান এনে ঈমান হারাইছে এমন লোক ছিল। আজকের যুগে এমন লোক কমেছে না বেড়েছে? ঈমান ছিল কিন্তু ঈমান এখন নাই। তাহলে ঈমান ছিল এই কথাটার কোনো দাম নাই। ঈমান ছিল মুমিন, ঈমান হারিয়ে ফেলেছে এখন কাফের। তো ঈমান ছিল এটা বলে লাভ কি? এখন তো সে কাফের। আর যারা কাফের হয়ে যায় আল্লাহ কয় আমি তাদের ক্ষমা করি না। যাদের আল্লাহ ক্ষমা করেন না তারা কোনোদিন জান্নাত পাবেন না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, ইহুদি খ্রিস্টান যারা কিতাব পেয়েছিল, আল্লাহর নবীর উম্মত ছিল, তাদের মাঝেও কিতাবওয়ালাও যদি কুফরি করে, শিরিক করে, আল্লাহ বলেন কিতাব থাইকাও লাভ নাই, তারা জাহান্নামে যাবে এবং চিরদিন জাহান্নামে থাকবে। কারণ কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত হারাম বানাইয়া দেয়। তাহলে কুফরি করলে ক্ষমা নাই, শিরিক করলে ক্ষমা নাই। এখন শিরিক এবং কুফর মানুষ কেন করে? উত্তর হলো শুধু একটা, সেটা হলো ইলমের অভাবে। পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, এটা যদি জানতো মুরিদরে পিটাইলো পীরের পায়ে সেজদা দিত না। কিন্তু মুরিদরে ভুল বুঝাইছে, ইলম কম বুঝাইছে, এটা সেজদায়ে তাজিমি দিলে অসুবিধা নাই। ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, মুরিদরা কয় জি। তাহলে আদম নবীরে সেজদা দেওয়ার কারণে ফেরেশতার কি ঈমান চলে গেছে? কয় না। তো আমি ফির আমারে সেজদা দিলে তোমাদের ঈমান যাইব কেন? দেও। এখন মুরিদের ইলম কম, তাই মুরিদ কয় বুঝছি হুজুর দেই। যদি মুরিদ সহিহ ইলমের অধিকারী হতো তখন মুরিদ বলতো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক শুধু কে? আল্লাহ। সেজদা কি ইবাদত নয়?
তাহলে সেজদার মালিক কে? হুজুর আপনি এসব কি বলেন, আপনাকে আমরা সেজদা দেব কেন? আর আপনি যে যুক্তি দিলেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিছে, তাদের ঈমান যায় নাই, তো ফেরেশতাদেরকে আল্লাহ তো কইছে সেজদা দাও, কিন্তু আমনেরে সেজদা দিতে আমাদেরকে আল্লাহ কইছে কবে? তাহলে ফেরেশতারা হযরত আদমরে সেজদা দিছে আল্লাহর নির্দেশে, আর আল্লাহর নির্দেশ মানার নাম ইবাদত, ঠিক কি না? যদি কোনো লোক বিদেশ থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশে যখন এসেছে, এসে দেখতে পেল এ দেশে রোজা আছে, এখনো ঈদ ওঠে না, ঈদের চাঁদ ওঠে নাই। সৌদি আরবে একদিন আগে ঈদ হয়ে যায়, হয় না? এখন সৌদি আরবে একদিন আগে ঈদ। এই লোকটা সৌদি আরব ঈদ করে বাংলাদেশে এসে দেখে বাংলাদেশের মানুষ রোজা রাখছে। তখন আমরা আলেমরা ফতুয়া দেই, ঈদ কইরা আইসো আইসো, কিন্তু বাংলাদেশে এসে রোজার দিনে খাইও না, তুমি উপাস থাকো, তোমার রোজা তো 31টা হবে না, 30টা তো রাখছো, কিন্তু আজকে রোজা রাখলে 31 দিন হবে, তাই রোজার নিয়ত করো না, কিন্তু আবার দিনের বেলায় খাইও না, কারণ রোজাকে সম্মান দেখাতে হবে। আল্লাহর বিধান রোজার দিনে খাওয়া নিষেধ। এখন তো রোজার দিন বাংলাদেশে চলতেছে, ঠিক কি না? ঈদ কইরা আইছো সৌদি আরবে, এই দেশে তো রোজার দিন চলছে, তো রোজার দিনে আল্লাহ খাইতে মানা করছে, এজন্য তুমি খাওয়াটা বন্ধ রাখো। আপনি ঘুম থেকে জেগে দেখলেন সূর্য উঠতেছে, ফজরের নামাজটা পড়া হয় নাই, ফজরের নামাজ পড়া তো ফরজ, কিন্তু সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া জায়েজ না হারাম? তাহলে আপনি কি ফজরের নামাজ তখন পড়বেন না অপেক্ষা করবেন? তাহলে তখন নামাজ পড়া নিষেধ, এটা আল্লাহর আইন, এজন্য তখন নামাজ পড়া যাবে না। আল্লাহর বিধান যাহা আমরা মানব তাহা। এখন ফেরেশতাদেরকে আল্লাহ আইন করছে, বিধান দিছে আদমরে সিজদা করো, তাই তারা আল্লাহর আদেশ মানতে গিয়ে করেছে। কিন্তু ওই যুক্তি দিয়া, ওই আয়াত দিয়া আপনি পীর হইয়া আমাদের সিজদা কেমনে নেন? আপনাকে সিজদা দিতে তো আল্লাহ কয় নাই। যদি এই আয়াতের দলিল দিয়া পীরকে মুরিদ সিজদা দেয়া যায়, আপনি যেমনে হুজুর আমাদের বুঝাইলেন এটা হতো, তাহলে তো আবু বকর, ওমর, ওসমান বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সিজদা দিত, কারণ বিশ্ব নবীর চেয়ে বড় কোনো পীর নাই, আবু বকর ওমরের চেয়ে বড় কোনো মুরিদান নাই। কিন্তু আবু বকর ওমর তো বিশ্ব নবীকে জীবনে একটা সিজদাও দেন নাই, সুতরাং আমরাও দিমু না। এখন মুরিদের সে এলেম নাই, এলেম না থাকার কারণে মুরিদ পীরের পায়ে সিজদা দেয়, এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? একটা এলেম আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবার আছে, সেটা হলো হিন্দুদের দেবতাকে সিজদা দেয়া শিরিক, দেবতার পূজা করা কি? সবাই বলেন, দেবদেবীর পূজা করা কি? এখন যেই মুরিদেরা পীরের পায়ে সিজদা দেয়, তাদেরকে 10,000 টাকার বান্ডেল দিলে দুর্গা দেবীর সেজদা আদৌ দিবে নাকি? ওখানে বলবে না এটা শিরিক, এটা করবো না, তো 20,000 টাকা দিমু না, ইমান হারামো নাকি মিয়া? 50,000 টাকা, ওই মুরিদ বলবো মিয়া 1 কোটি দিল তো আমি মূর্তির পায়ে সেজদা দেবো না, আমার ইমানটা চলে যাবে। তো ফিরের পায়ে যে দিলা, হিন্দি ইমান যায় নাই, ওই যে এলেমের অভাব। তাই মানুষ শিরিক করে, কফর করে শুধু এলমের অভাবের কারণে। এখন এবার আপনার একটা আওয়াজ দিয়া বলুন তো, কোরআন হাদিসের এলমের বর্তমানে অভাব আছে না নাই? বরং এত অভাব, আজকের মাহফিলও আপনারা অনেকে আছেন, এই 50 বছরের জীবনে এখনো দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারেন না। 60 বছর 80 বছর চলে গেছে। এ কোরআনে সূরা ফাতিহা জীবনে কত হাজার বার পড়ছেন আল্লাহ জানে, প্রতি রাকাতে তো পড়ছেন, কিন্তু সূরা ফাতিহার 7টা আয়াতের অর্থ ভালো করে জানে না, এমন লোক আজকের মাহফিলে আছে না নাই?
পুরা কোরআন শরীফ অর্থ সহ পড়ছেন, তাফসীর সহ পড়ছেন, এমন এখানে কয় হাজার ফামু, মানুষ তো হাজার হাজার, কয়শজন, কয়জন। এলেমের ধন্যতা চরম আকার ধারণ করেছে, যার কারণে দেখা যায় আমরা এখন বাবার জানাজার নামাজে যাইয়াও হুজুর রে কই, হুজুর জানাজার নামাজের নিয়মটা একটু কইয়া দেন। এমন ঘটনা ঘটে না? জানাজার নামাজে যাইয়া কয় জানাজার নামাজের নিয়ম কোন? এখন হুজুর মাইক হাতে নিয়ে সুন্দর করে বলে দিল, 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া এই ইমামের পিছনে সালাতুল জানাজা আদায় করতেছি, নিয়ত হইয়া গেছে। এবার কয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার কওয়ার পরে দোয়া আছে না নাই? তো বেড়া নিয়ত শিখছে, এখন দোয়া শিখবো কখন? 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে তো একটা লম্বা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদ, আছে না? তো বেড়া নিয়ত শিখলো এই মাত্র, হে দোয়ার খবর কি? বেড়া তো আল্লাহু আকবার কইয়া খাড়াই থাকবো, মনে করব আর কোনো কাম কাজ বুঝি নেই। এলেমের তো ধন্যতা, যদি পানি পাওয়া না যায় তাহলে তায়াম্মুম করে নামাজ পড়া ফরজ। এখন তায়াম্মুমের ফরজ আছে না নাই? আছে। এখন তায়াম্মুমের 3 ফরজ জানে কয়জনে? তায়াম্মুম করার নিয়ম জানে কয়জনে? এই যে নামাজ পড়তেছেন 10, 20, 30, 40, 50, 70 বছর, নামাজের 13টা আরকান হাকাম ফরজ আছে। এই 13টা ফরজ 1 থেকে 13 পর্যন্ত কয়জনে জানেন? নিজেরে প্রশ্ন করেন, আসলে 13টা জানেননি। যদি না জানেন তাহলে আপনার কিসের নামাজ? আপনি তো বুঝেনি না নামাজ কেমনে পড়ে। ও মানুষ থেকে দেখা দেখা কয়দিন চলবেন? নিজের হাঁটুতে বল না থাকলে অন্যের রথে বর করে চলা যায় না। এলেমের বড় ধন্যতা চলছে প্রিয় ভাই, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা যখন নাজিল করেন প্রথম শব্দটা কি ছিল? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ নামাজ কায়েম করো বলে কোরআন শুরু করে নাই, রোজা রাখো বলে কোরআন নাজিল শুরু করে নাই, হজ করো বলে কোরআন নাজিল শুরু করে নাই। ইকরা পড়ো পড়ো এটা বলে কোরআন শুরু করলেন নাজিল। আল্লাহ বুঝাইয়া দিলেন নামাজ রোজা হজ যাকাতের চেয়েও কোরআন পড়ার গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা, হাদিসের মৌলিক এলেম শিক্ষা করা ফরজ, আবশ্যক। এখন আমরা 90-92% নাকি মুসলমান, বাংলাদেশ নাকি মুসলমানরা 50 বছর চালায়, অথচ তাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা নাই। এলেমের ধন্যতা কেন হবে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় বড় শিক্ষিত প্রফেসর আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না, অথচ কত মেধাবী একজন ব্যারিস্টার, কত বই পড়ে ব্যারিস্টার হয়। একজন MBBS কত বই পড়ে MBBS হয়। একজন ইঞ্জিনিয়ার কত লেখাপড়া কইরা ইঞ্জিনিয়ার হয়। ক্লাস 1 থেকে MA পর্যন্ত যত বই পড়ছে, যদি সবগুলা বই, 1 এর বই, 2 এর বই, 3 এর বই এরকম একটার উপরে একটা রাখে, MA পর্যন্ত যত বই পড়ছে বেড়ার মাথা পার হইয়া যাবে, এত বই পড়ছে। কিন্তু এই প্রফেসরটাই কোরআনটা দেখে দেখে এই জন্য দেশের সিলেবাস দায়ী, রাষ্ট্র দায়ী। এই রাষ্ট্রের নেতাদেরকে আখিরাতে জবাব দেয়া লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবী বলেছেন, তোমরা যারা দায়িত্বশীল আছো শোনো, তোমরা সবাই কম বেশি দায়িত্বশীল। তুমি একা আছো, তোমার অধীনে কেউ নাই, তাহলে তুমি 3.5 হাত বডির দায়িত্বশীল। তুমি একটা পরিবারের বাবা, ওই পরিবারে 3 জন 5 জন মানুষের দায়িত্বশীল। তুমি এলাকার মেম্বার, চেয়ারম্যান, MP, তুমি তোমার অধীনস্থদের দায়িত্বশীল। তোমরা যারা রাষ্ট্র চালাও তোমরা রাষ্ট্রের দায়িত্বশীল।
আমি আল্লাহ তোমাকে নেয়ামত দিয়েছি, নেতা বানাইছি, মাথার মগজ দিয়েছি, ব্রেন দিয়েছি, ইজ্জত সম্মান দিছি। কিয়ামতের দিন দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা আমি প্রশ্ন নিশ্চয়ই করব। এখন আপনি আপনার সন্তানকে কোরআন শিখান নাই, তাহলে বোঝা গেল পরিবারের দায়িত্ব ভালো করে পালন করেন নাই। আপনি রাষ্ট্রের মানুষগুলোর নেতা ছিলেন, সিলেবাস ইংরেজি 200 ঢুকাইলেন, এসএসসিতে ইংরেজি এখন কয়শো? ও মা জানে না মনে হয় যেন লোকেরা। ইন্টারমিডিয়েট ইংরেজি কয়শো? দাখিল মাদ্রাসা ইংরেজি কয়শো? হ্যাঁ, আলেম মাদ্রাসা ইংরেজি 200, বাংলা 200, বিজ্ঞান 300, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক 200, জেনারেল ম্যাথ, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ। এইভাবে ভূগোল আছে, ইতিহাস আছে, শারীরিক শিক্ষা আছে, শরীর চর্চা আছে, কম্পিউটার বিজ্ঞান আছে। কত ঢুকাইলা, সব তোমার কাছে জরুরি, কিন্তু আমি আল্লাহর কোরআনের কোনো দাম তোমার কাছে ছিল না বুঝি। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিছু বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। কোরআনে আছে আল্লাহর আদালতে মামলা দেবে। আমরা তো সবাই রাসূলের সুপারিশের আশায় আছি, নিজের ব্যক্তিগত আমল দিয়া জান্নাত পেয়ে যাবেন এমন সাহস কারো আছে নাকি? রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? আছে। না ওই জান্নাতে যাওয়া বড় দুরূহ। কিন্তু কোরআনে আল্লাহ বলেন আমার রাসূল কিয়ামতের দিন বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আমার রাসূল বলবো, আমার আল্লাহ যে কোরআন আমি রেখে এসেছি, আমার এই উম্মতগুলো তারা এই কোরআনটাকে তারা বাদ দিছে, তারা এটাকে গুরুত্ব দেয় নাই। এলমের অভাবে আপনারা অনেক ঈমান হারা হয়ে বসে আছেন। নিশ্চয় যারা ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে, তাদের ক্ষমা নাই। রাসূলের যুগে যদি ঈমান আনার পরে মানুষ ঈমান হারায়, আজকে আপনাদের এলেম নাই, ঈমান যে আছে আপনি তো বোঝেনই না। অনেকে ঈমান হারা হয়ে বসে আছেন। কিন্তু এই সিলেবাসে যদি কোরআন থাকতো, হাদিস থাকতো, তাহলে আপনারা সবাই কোরআনের আলেম হতেন। কমপক্ষে কি কাজ করলে ঈমান যায় এই এলেম সবার জানা থাকতো, আপনি ঈমান হারা হতেন না। আপনি ঈমান যত্ন করতে জানতেন। কিন্তু পরিতাপ, আমাদের সিলেবাসে কেন কোরআন ঢুকায় না আমি জানি না। আচ্ছা, আমাদের বর্তমান গভর্নমেন্ট যদি চায় আগামী 2024 থেকে ক্লাস 1-এ কায়দা ঢুকাইতে পারে না? ক্লাস 2-তে 10টা সূরা বিশুদ্ধ, ক্লাস 2-তে মক্তবের মতো সব ছাত্রকে 10টা সূরা শুদ্ধ শিখাইয়া দাও, তাহলে দেখবেন আমাদের বাচ্চারা ক্লাস 2 থেকে নামাজ শিখে ফেলবে। ক্লাস 3-এর মাঝে আমপারা, ক্লাস 4-এর মাঝে আরো 1 পারা বেশি, ক্লাস 5-এ 10টা সূরা অর্থ সহ, ক্লাস 6-এ গিয়ে হাদিস 20টা 30টা, প্রতি ক্লাস 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস সিলেবাসে ঢুকায়া দাও। সরকারের পক্ষে এটা সম্ভব। এই আন্দোলন শুরু করা দরকার। আমরা মুসলমান, আমাদের সবার ঘরে ঘরে আল্লাহর কোরআন ঢুকাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ঘরে ঘরে কোরআন ঢুকানো দরকার আছে না নাই? এতে করে একটা লাভ কমপক্ষে হবে, সেটা হলো দোস্ত, আপনি মরার পরে আপনার জানাজার নামাজ পড়ার জন্য মসজিদের হুজুর হাওলাত আনার প্রয়োজন হবে না। আপনার ডাক্তার ছেলেটাই তো, সে আবার কোরআনের আলেম, ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ছিল। আপনার প্রফেসর ছেলেটাই তো আলেম, ঠিক কিনা? আপনার ইঞ্জিনিয়ার ছেলেটাই তো সিলেবাসে কোরআন থাকায় শিখেছে। তাহলে ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমাম তৈরি হয়ে যাবে। সন্তান যখন বাবার লাশের সামনে দাঁড়ায়া দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা
ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও আমার রব, আমারে মরা বাবার তুমি ক্ষমা করে দাও। বাবার লাশ সামনে ছেলে দোয়া পড়তেছে। মসজিদের হুজুর দোয়া যখন পড়ে, হুজুরের দোয়া বের হয় মুখ থেকে, কিন্তু আপনার সন্তান যদি জানাজার ইমাম হয়, সন্তানের দোয়া বের হবে কলিজার ভিতর থেকে। আপনি কি চান না আপনার সন্তান জানাজার ইমাম হোক? আপনি কি চান না আপনার কবরের পারে সন্তান মুনাজাত করুক? আপনি কি চান না আপনার মরার পরে সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা এই দোয়া আপনার জন্য করুক? আরে ভাই, দুনিয়া কয়দিনের, আজ আছে কাল নাই। চোখটা আজকে বন্ধ হোক, 1 সপ্তাহ 15 দিন পরে দেখবে এলাকার মানুষ আপনাকে ভুলে গেছে। 2-3 মাস পরে আপনার সন্তানরাও আস্তে আস্তে ভুলে গেছে। 6 মাস 1 বছর পরে আপনার বউ আপনাকে ভুলে গেছে। মাঝে মাঝে মনে হবে কয়েক বছর যাওয়ার পরে আপনজনরাও হয়তো আর মনে করবে না। আল্লাহ জানে কিছু মানুষ দুনিয়া পেয়ে আখিরাত ভুলে যাবে। তাই তিনি বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আল্লাহ জানি তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিছো, অথচ শোনো আখিরাত হলো চিরস্থায়ী এবং এটাই হলো সবচেয়ে সেরা। দুনিয়াকে প্রাধান্য দেয়া দরকার না আখিরাতকে? আখিরাতকে প্রাধান্য দিতে রাজি আছেন? এটাই তো শপথ হওয়া উচিত, ব্রত হওয়া। আজকের এই মাহফিল আমাদেরকে আখিরাতমুখী করে, আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাইয়া দেয়, ঠিক কিনা? এই জাতীয় মাহফিলগুলো আরো বেশি বেশি উদ্যোগ নেওয়া দরকার, ঠিক না? কমপক্ষে একদিন হলেও তো এলাকার মা বোনরা বাড়িতে বসে ওয়াজ শুনবে, এই মাইকের মাধ্যমে শুনতেছে না? এই জি বাংলা, এই স্টার জলসা, এই জি সিনেমা, এই বেহায়াপনা বেলাল্লাপনা বন্ধ করতে হলে মা বোনদেরকে কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছায় দিতে হবে। বাজারগুলোতে গেলে মহিলাদের কারণে বাজার করা কঠিন, বেপরদা চলছে। যে এলাকায় বিদেশি বেশি ওই এলাকায় বাজারে মহিলা বেশি, ঠিক না? সব মহিলা বাজারে চলে যাচ্ছে, টাকা পাঠাচ্ছে, কাঁচা টাকা খরচ করছে হেঁটে হেঁটে। এখন এই জাতীয় মাহফিলগুলো বাড়াইতে হলে মাহফিল কমিটিদেরকে একটু সহযোগিতা করতে হয়। কিছুক্ষণ আগে হুজুর বলছিল আপনারা হাত তুলে সহযোগিতা করবেন বলেছিলেন। আমি এসে শুনেছি আজকের মাহফিলে ওনাদের কিছুটা ঘাটতি আছে। যে পরিমাণ খরচ, ওই খরচ ওনারা কিছুটা ঘাটতিতে পড়েছে। আমি আমার আলোচনাকে স্টপ করে 1-2 মিনিট আপনাদের একটু কষ্ট দেব। আমরা সকলে পকেটে একটু হাত দিতে চাই, আমিও হাত দেব, আপনারাও দেবেন। রাজি আছেন? 10 টাকা দিলে 20 টাকা দিলে কি টাকা কমে যায়? 50, 100, 1000 আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে দয়া করে প্রত্যেকে পকেটে হাত দেন। আপনি 5 টাকা হলেও দেবেন, জি প্লিজ পকেটে হাত দিন। আর স্টেজে যারা আছেন আপনারা তো অনেকেই বড় লোক আছেন, আপনারা একটু যদি ঘোষণা দেন যে আমি 20,000 50,000 দেবো, তাহলে অন্যরাও খুশি হবে, মাহফিল কমিটির হয়তো উপকার হবে। আপনারাও বলতে পারেন যদি আপনারা দেয়ার মতো হন। আর আগে দিলে তো দিছে নেই, স্টেজ থেকে আমি 2-1 জন থেকে একটু ঘোষণাও চাই, 1-2 মিনিটের ভিতরে দিলে ভালো লাগবে আমার, না দিলে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাজ আল্লাহ চালাবেই। এই ব্যাগওয়ালা কই? মাহফিল কমিটির ভাইয়েরা ব্যাগওয়ালা লোক আছে কই? পিছন দিয়া নামছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা আলোচনার ব্রেক করা লাগবে না। ওরা আসতেছে দেখতে পাচ্ছি আমি। যে যা পারেন পকেটে হাত দিয়ে নেন, নিয়ে আমরা ওয়াজ শুরু করে দিই। জি, যে যা পারেন প্লিজ। ওনারা আস্তে আস্তে আসতে থাকুক, আমরা যে যা পারি হাতে নিয়ে দিতে থাকি। এভাবে আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জনাব মোহতারাম আব্দুল ওয়াদুদ বাহার ভাই দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনার পরে ঈমান হারাবে তাদের ক্ষমা। এখন মানুষ ঈমান হারাবে, রাসূলের যুগেও রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান হারাইছে, এমন ঘটনা তখনও ঘটেছে। সাহাবী ছিল, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল, রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় নামাজ কালাম পড়েছে, কিন্তু কয়দিন পরে ঈমান হারায়া মক্কায় পালায়া গেছে। তার নাম ছিল ইবনু খাতাল। কি নাম? ওয়াজ বাড়ি নিয়েন, আমার সাথে কথা বলবেন। নামটা আমি আবার বলছি, সে মুরতাদের নাম ছিল ইবনু খাতাল। কি নাম? এই লোকটা ঈমান এনেছিল রাসূলের হাতে, কিন্তু মুরতাদ হয়েছে, কপাল পোড়া। এই কথা বলবে না, কেউ কথা বলবেন না। ইবনু খাতাল শুধু কুফরি করেনি, মক্কার বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখে লিখে নিজাবৃত্তি করেছে। এত বড় জালেম, কুফরি করলো না, কুফরিতে সীমা লঙ্ঘন করলো। মক্কা বিজয় হওয়ার পরে প্রিয় নবী ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম। তবে ইল্লা ফুলানা ওয়া ফুলানা ওয়া ফুলানা, অমুক 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 নাম ধরে ধরে রাসূল বলেন, তাদের ক্ষমা নাই। হাইতু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। যাদের ক্ষমা নাই তাদের নামের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। ঈমান ছিল, ঈমান হারাইছে। আল্লাহ তার উপরে তো নারাজ হলেন, প্রিয় নবীর মুখ দিয়ে ঘোষণা করাইয়া ছাড়লেন তার ক্ষমা নাই। ইবনু খাতাল যখন শুনল তার ক্ষমা নাই, ঘর থেকে বের হলো, এক দৌড়ে কাবার গিলাফ ধরে বসে থাকলো গিয়ে। সে জানে কোরআনে আছে, মান দাখালাহু কানা আমিনাম, হারামের সীমানায় যে প্রবেশ করে সে নিরাপত্তা পায়, নিরাপদ হয়ে যায়। হারামের সীমানায় মারামারি কাটাকাটি জায়েজ নাই। সে ভাবলো, তাহলে আমার এখানে হত্যা করবে কেমনে? আল্লাহ তো মানা করছে। ধূর্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে পাওয়া গেছে, তবে সে কাবার গিলাফ ধরে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, আজকের একদিনের জন্য আল্লাহ তাআলা কাবার অঙ্গনে হত্যা জায়েজ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর জায়েজ হবে না। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে যদি মানুষ ঈমান হারা হয়, আমরা তো কালেমা পড়ছি মক্তবের হুজুরের কাছে, আমাদের খবর কি? বানি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। কি নাম? বালাম। বালাম ইবনে বাউরা, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। এই লোকটা আল্লাহর অনেক বড় ওলি ছিল, অনেকগুলো কারামত ছিল। তার মাঝে একটা কারামত ছিল, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াহ। আল্লাহ কোরআনে বলছেন, এই লোকটা পরে কাফের হইয়া বসছে। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতের কাছে ওই লোকের আলোচনা করুন, তেলাওয়াত করে খবর শুনান, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি, ফানসালাখা মিনহা, কিন্তু সে কারামতের উপরে টিকে থাকতে পারে নাই।
ফাতবাহু শায়তান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাওবিন, এক পর্যায়ে সে কাফের হয়ে গেছে। এই কাহিনী আল্লাহ কেন শোনায় কোরআনে? ওই বেটা বালাম ইমান হারাইলে কি ইমান থাকলেই কি, ও তো বনি ইসরাইলের লোক, আমাদের উপরে কেন আয়াত নাজিল হলো? আল্লাহ কাহিনী শোনায়া আমাদের কান সুখ দেয় না, ঘটনা শোনায়া মজা দেয় না। আল্লাহ বুঝাতে চায় ওই বালাম ইবনে বাউরাকে যে শয়তান কাফের বানাইছে, ওই শয়তান এখনো আছে না নাই? আছে। তোমরাও সাবধান। আমাদের সবার সাথে শয়তান আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, সে আমার ডিস্টার্ব করে না। এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের ডিস্টার্ব করে কিনা? করে। সে আমাদেরকে দেখলে দৌড় মারে না কান্দে ওঠে? আমরা ঘুমাইলে গোসল পর্যন্ত ফরজ কইরা সারে। যৌবন কালে টের পাইছে সবাই কত বড় হারামি। মানুষ যখন ঘুমায় তখন সে নাকের ভিতরে এসে বসে কুমন্ত্রণা দেয়। এই জন্য প্রিয় নবী বলেছেন, যখন ঘুম থেকে উঠে ওযু করবা নাকে একটু বেশি করে পানি দিয়ে ঝাড়া মারবা, কারণ তুমি যখন ঘুমাইছো তোমার খাইশোমের ভিতরে শয়তান এসে বসেছে। তাই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিও, শয়তানের তাসিরটা কমে যাবে। আমরা ঘুমাইলে শয়তান নাকের ভিতরে এসে বসে। এখন আমরা সজাগ থাকলে সে কোথায় থাকে? আল্লাহর হাবিব সেটাও বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু যাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে, কারণ সে জানে ঈমান থাকে কলবে। এই দুনিয়াতে ঈমানের মতো দামি কোনো নেয়ামত নাই, শয়তানের মতো বড় কোনো চোর নাই। তাই প্রত্যেকটা মানুষের ঈমান চুরি করার জন্য শয়তান 24 ঘন্টা চেষ্টা করে। এখন ঈমান বাঁচাতে চাইলে সতর্ক সাবধান হওয়া দরকার আছে না নাই? নামাজের ভিতরে বেশি। ও প্রিয় ভাই, আমরা যখন অমনোযোগী হই, আমরা যখন আল্লাহ বিমুখ হই, তখন শয়তান আক্রমণ করে বেশি। সে আমাদেরকে গাফেল করে দিতে চায় আল্লাহ থেকে। ইলমের দন্যতার কারণে, দুনিয়ার লোভের কারণে, আমরা আল্লাহ বিমুখ হওয়ার কারণে শয়তান আমাদের কলবের পাশে বসে ঈমান চুরি সহজে করে ফেলে। এত বেশি ঈমান চুরি করতেছে, এখন ঈমানদারের সংখ্যা বড়ই কম। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে, কিয়ামতের আগে অন্ধকার রাতের অন্ধকারের মতো পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে ঘটবে এটা। এখন কিয়ামতের আগে রাসূল 1400 বছর আগে কইছে, এখনো কি আমরা ওইটাই কমু নাকি সময়টা কাছাকাছি নাকি এসে গেছে? قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা সামনে আসতেছে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে মসজিদে, কিন্তু একটারও ঈমান থাকবে না। তারা গড় পড়তে কাফের হবে। ঈমান হারাতে হারাতে এমন একটা সময় আসবে, পুরা জমিনে একজন ঈমানদারও আর থাকবে না। যদি একজন ঈমানদারও থাকতো কিয়ামত হতো না। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد
ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় যেদিন কিয়ামত হবে ঈমানদার আর একজনও নাই। এবার আপনারা একটু উত্তর দেন, যারা বুঝমান মানুষ, একটু বুঝটুজ আছে, একটু বলুন তো, এই যে একজনও মুমিন থাকবে না, সব কাফের হবে, মানুষগুলো কি একদিনে কাফের হবে না ধীরে ধীরে? ধীরে ধীরে। ঠিক কথা, একদিনে সবাই ঈমান হারাবে না, এক একজন এক এক জায়গায় ধাক্কা খাইয়া ঈমান হারাবে। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এখন কোন কোন কারণে মানুষ ঈমান হারাবে এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আছে। জানলে আমরা সতর্ক হইতে পারবো। আরে এই কাম করলে তো ঈমান যায়, আমি করবো না। কিন্তু না জানার কারণে আপনি ঈমান হারাতে পারেন। রাসূলুল্লাহ বলছে কিয়ামতের আগে মানুষ গড় পড়তা সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের, এভাবে ঈমান হারাতে থাকবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি উল্টা। এই হাদিসের লগে মিলে না বাস্তবতা, উল্টা দেখি। কারণ ৭১ সনে যখন দেশ স্বাধীন হয় তখন এদেশে মানুষ ছিল ৭.৫ কোটি, মুসলমান ছিল ৭ কোটি, ধরেন 50 লাখ কাফের। এখন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি, 2 কোটি কাফের, 16 কোটি মুসলমান। আগামী 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? বাড়বে। তো যেমনে আমরা বাড়তেছি কিয়ামতটা হইব কেমনে? একজন মোমেন থাকলো তো কিয়ামত হবে না। তো আমরা তো 7 কোটি থেকে এখন মোটামুটি 16, কয়দিন পরে যাবো 20। তো শুধু বাঙালির ধাক্কাই তো কিয়ামত। ঈমান যে হারাইব সবাই। ঈমান তো হারাবে। আসলে এগুলো কিন্তু হাসার কথা না, যদি একটু আমরা হাসছি, কারণ হাসতে হাসতে শিখা যায়। জি। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আগে ঈমানদার কমবে, কিন্তু বাংলাদেশে তো বাড়তেছে। আসলে বাস্তবতা তা নয়। যেই লোকগুলো পীরের পায়ে সেজদা দেয় তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক না? এই যে মুশরিক, বুঝেই না। দিয়ানি রকম। যারা কাদিয়ানি, এই যে ঘটনা ঘটলো পরশুদিন পঞ্চগড়ে, জি। যারা কাদিয়ানি বাংলাদেশে আছে তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত, অমুসলিম কয় না। কি কয়? মুসলিম। ওরা তো কয় আমরা মুসলিম। যারা ৮৮ দরবারে যাইয়া সেজদা মারে, দেওয়ানবাগ গিয়ে সেজদা মারে, মাইজবান্ডার গিয়ে সেজদা মারে, এরা কি নিজেদেরকে কাফের মনে করে? না। মুশরিক মনে করে? সবই তো মুসলমান। শিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, কাদিয়ানি, সবাই তো আমরা মুসলমান। এই জন্য 16 কোটি। বাস্তবে তা নয়। ওই যে কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। এখন মুসলমান খাতায় আছে, ভোটার লিস্টিতে আছে, বর্তমানে কমে গেছে অনেক। 92% মুসলমান লাগে না। যদি 51% প্রকৃত মুসলমান থাকতো, কত আগে কোরআন কায়েম হয়ে যেত। কোরআন দিয়া দেশ চলতো। কিন্তু আমরা সবাই ভোটার তালিকার মুসলিম। ঈমান হারিয়ে ফেলেছি অনেকেই। ঈমান ভেঙ্গে যায় এমন কারণ মোট 10টা। ছোটকালে মক্তবে থাকতে শিখছেন অজু ভাঙ্গার কারণ, শিখেন নাই? জি। মসজিদে ঢুকছেন, পেটটা ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, অজু করে ঢুকছেন, বারান্দায় উঠছেন, একটা কাজ দিছেন, গ্যাস্ট্রিকের হাওয়া বাইর হইছে। বলুন তো এই অজুটা আছে না গেছে? গেছে। এটা জানেন না? কে কে হাত তোলা দেন। সবাই তো জানেন। আমরা সবাই জানি অজু কোন কারণে ভাঙ্গে। রোজা ভাঙ্গার কারণ আছে না নাই? 8 বছর বয়সের বাচ্চা মা বাবার সাথে ভোর রাতে উঠছে, শখ করে রোজা রাখিয়া দিছে, চাহারি খাইছে, রোজার ভাঙে না। মা বাবা ধাক্কাইলো ভাঙে না। মা কয় খা, কোন না, ঠিক না? কারণ সে জানে খাইলে কি হয়। কথা বলেন না, খাইলে কি হয়? রোজা ভাঙ্গার কারণ 8 বছরের বাচ্চা জানে। মক্তবে শিখেছি আমরা নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ ইত্যাদি আমরা জানি। তাই যত হাজি আরাফার মাঠে যাবে, কেউ বাড়িতে বসে থাকে না, মক্কায় বসে থাকে না। কারণ সবাই জানে হজত 3 ফরজের মাঝে 1 ফরজ আরাফার মাঠ। হাজির হওয়া লাগবে, এহরামের কাপড় পরা লাগবে, কাবা তাওয়াফ করা লাগবে। কিন্তু যে ঈমান আনার পর ঈমানটা ভেঙে যাবে, রাসূল বলছেন ঈমান ভাঙ্গার কয় কারণ জানেন কে কে? নিজেরে প্রশ্ন করে দেখুন।
অনেকে উত্তর জানেন না, কারণ বাংলাদেশে ইমানের ওয়াজ হয় সবচেয়ে কম। জি ঠিক। নামাজ রোজা হজ যাকাত এই ওয়াজ খুব চলে, অথচ ইমান হলো জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত, আমল হলো দ্বিতীয় শর্ত। যার ইমান নাই তার আমলের দাম 1 পয়সাও নাই। ইমান হলো 1-এর মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এবার আপনারা জবাব দিন, 1-এর ডানে শূন্য, 1টা দিলে কত? 10 2টা দিলে, 20 3টা দিলে, এরকম দেন, আমল করেন ইমানওয়ালা, তোমার দাম বাড়তে থাকবে আল্লাহর কাছে। কিন্তু ইমান নামক 1 যদি মুছে দেন, শূন্যের মূল্য কত? নাই। তাই যার ইমান নাই তার নামাজ রোজা হজ যাকাতের মূল্য আল্লাহর কাছে 1 আনাও নাই। তাই যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী মানুষকে ইমানের দাওয়াত দিস। 1 নাম্বার কাজ ইমান। এই ইমান ভেঙে যাবে এমন কারণ খুঁজে আমি একটি বই লিখেছি। এই গত অক্টোবর মাসে বইটা ছাপছে। আহসান পাবলিকেশন নামে একটা কোম্পানি। এই বইটাতে আমি ইমান ভাঙ্গার 10টা কারণ পেয়েছি, লিখেছি। 10টা কারণ ইমান ভেঙে যায় মানুষের। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। এইভাবে 10টা কারণ আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো সংক্ষেপে যতটুকু পারি। আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। আল্লাহ না করুক যদি দেখেন আপনি ওই ঝামেলায় পড়ছেন, তাহলে বুঝবেন আপনার সব বাদ, নামাজ রোজার দাম আর 1 আনাও নাই। তবে আপনি এখনো তাওবা করে নতুন করে মুসলমান হওয়ার সুযোগ আছে। রাসূলুল্লাহর দুশমনি করেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর। রাসূলের নবুয়ত ছিল 23 বছর। তার মাঝে মক্কায় দুশমনি করছে 13 বছর। হিজরতের পরে দুশমনি করছে 8 বছর। এখন মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কয় আর কত, আর কত। মাথার মাঝে একটা চাদর মুড়ি দিয়া শুধুমাত্র চোখ 2টা দেখা যায়। দাঁড়ায় আছে মক্কার কোন এক গলির রাস্তায়। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছে। মক্কা বিজয় হয়ে গেছে, কাফেররা লেস্তুরে পালাচ্ছে। আবু সুফিয়ান মক্কার সবচেয়ে বড় নেতা, রাসূলের সবচেয়ে বড় দুশমন। 21 বছর দুশমনি করেছে, উনার নেতৃত্বে বড় বড় যুদ্ধগুলো হয়েছে। ওই আবু সুফিয়ান চাদর গায়ে দিয়া খাড়াইয়া আছে, মনে মনে ভাবে পায়ের তলার মাটিটাও আর তার অধীনে নাই। আগে কত পাইক পেয়াদা ছিল, সাথে এখন কেউ নাই। আব্বাস যাচ্ছে হেঁটে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু সুফিয়ান কয়, আব্বাস নাকি? আব্বাস তাকায় দেখে কেডারে ভূতের মতো চাদর গাদ্দি খাড়া রয়েছে, চোখ ছাড়া কিছু দেখা যায় না। কণ্ঠ শুনে পুলিশ বুঝে ফেলছে। জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান এখানে দাঁড়ায়া করো কি? আবু সুফিয়ান কয়, তোমার বাতিজা মুহাম্মদ তো দেখি বড় নেতা হয়ে গেছে। এবার আব্বাস জিজ্ঞাসা করো, আবু সুফিয়ান এখনো বুঝি তুমি বোঝো না সে শুধু নেতা না, সে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এখনো বুঝি বোঝো না? আবু সুফিয়ান জবাব দেয়, একবারে বুঝি না তা না, কিছু কিছু বুঝি। যদি তুমি বোঝো তাহলে কালেমা পড়তে আর দেরি কেন, চলো কালেমা পড়ে নাও। আবু সুফিয়ান কয়, আমার কালেমা দিবে নাকি সে? কত দুশমনি করেছি, আমারে পাইলে তো সে ছাড়বে না, গোটা রাখবে না। আবু সুফিয়ান বলে, না না, আমার ভাতিজা নিষ্ঠুর না। তুমি যদি কালেমা পড়তে রাজি হও তাহলে তোমার জিম্মাদারি আমি নিলাম। তোমার ইজ্জতের হেফাজত, তোমার জানের হেফাজত আমি নিজে 2 হাত দিয়ে রক্ষা করার চেষ্টা করব, চলো আমার সাথে। রাসূলের সামনে নিলেন। আবু সুফিয়ানকে দেখে রাসূলুল্লাহ বললেন, কি খবর চাচা, কেন আসছেন? আবু সুফিয়ান কয়, আর দেরি করবো না, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
21 বছরের দুশ্মন হয়ে গেল মুসলিম। তাহলে বোঝা যায় মৃত্যু আসার আগে তাওবার সুযোগ আছে আছে। ঈমান আপনাদের যাদের চলে গেছে, ওই 10 কারণের এক কারণ পাইলে আপনি কাফের, ঈমান হারা, আপনি মুশরিক। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। তিরমিজির হাদিস। প্রিয় নবী বলছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো সে যে আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে খোঁজে, তারপরে সংশোধিত হয়, তাওবা করে, সেই হলো দুনিয়ার সবচেয়ে চালাক। তাহলে নিজের দোষ নিজে খোঁজা দরকার আছে না নাই? আছে অন্যের দোষ খুঁজে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার বন্ধু, যদি আপনি কুফরি করেন আপনার ঈমান চলে যাবে। মানুষ কথা দিয়ে কুফরি করে, মানুষ কাজ দিয়ে কুফরি করে, মানুষ চিন্তা দিয়ে কুফরি করে। 3 ভাবে কুফর হয়ে যাবে। যে কথা দিয়ে কুফরি হয় তার নাম কুফরি কালাম। যে শব্দটা বাংলাদেশে অনেকে চিনেন, জাদু মন্ত্র যারা করে তারাও কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম। কুফর মানি কুফর, কালাম মানি বাক্য। কুফরি কালাম মানি এমন কিছু বাক্য আছে যেগুলো মুখ দিয়ে বের হলে ঈমান চলে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। প্রিয় নবী বলছেন, বান্দা মুখ দিয়ে এমন কথা বলবে যে কথাটা বলার সাথে সাথে আল্লাহ নারা জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, অথচ সে জানেই না ওই কথার কারণে ঈমান শেষ। বান্দা এমন কাজ করবে যে কাজের কারণে ঈমানটা চলে যাবে, সে জানে না এটা কুফরি আমল। বান্দা এমন চিন্তা করবে যে চিন্তার কারণে ঈমান চলে যাবে, এটা কুফরি ফিকির। সবগুলো আমি বলতে পারবো না, সময় কুলাবে না। এই কুফরিটা হয় 56 কারণে। এটা আমি লিখেছি এই বইতে বিস্তারিত। আমার বন্ধু, 56 কারণে কুফর হয়। 1 2 3 4 করে পড়বেন, জানবেন আপনি আছেন কিনা। একটা শব্দ দ্বারা ঈমান যায়। যেমন আমি উদাহরণ 2-1টা দেব। নির্বাচনের আগে আমাদের অনেক নেতা আছে মাইক হাতে পাইয়া পাবলিকের ভোট পাওয়ার জন্য আস্তে করে বলে দেয়, পাবলিকরে তেল মারে, ফার্ম দেয়, কয় মিয়ামনেরাই তো সব, আপনারাই তো সব ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কথা বাংলাদেশে প্রচার আছে না নাই? অথচ এটা কুফরি কালাম। এই কালামের কারণে লাখ লাখ মানুষের ঈমান শেষ। ঠিক প্রশ্ন হলো, এটা কেন কুফরি কালাম? উত্তর হলো, এটা আল্লাহর কোরআন বিরোধী কথা। কোরআনের পক্ষে থাকা ঈমান, বিরুদ্ধে যাওয়া কুফর। কথা বোঝেন না? সহজ কথা। পক্ষে থাকলে কি ঈমান, বিরুদ্ধে গেলে কুফর। যেই কোনো একটা কথা বিরুদ্ধে যাবে কুফর। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনের 1 অক্ষর অস্বীকার করলেই 30 পারা কোরআন মানে না কাফের, 15 পারা মানে, আর 15 পারা মানে না কি, 29 পারা মানে, 1 পারা মানে না, সব মানে, 1 আয়াত মানে না। ইয়েস, এত বড় বেলুন গ্যাস ঢুকাইছেন 15 মিনিট লাগাইয়া, এত মোটা হয়েছে। এখন যদি ছিদ্র কেউ 3টা করে, যে কথা 1টা করে, কুফরি ঠিক তাই। কাদিয়ানি কোরআন অস্বীকার করে না, তারা কোরআন পুরাটাই মানে, শুধু কোরআন মাজিদের 4টা অক্ষরে পেঁচ লাগাইয়া দিচ্ছে। কাদিয়ানিদের আলোচনা আজকে আমি ইউটিউবে একটা আলোচনা আজকেও শুনেছি, সুযোগ পাইলে মাঝে মাঝে বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনি। শিখার কোনো শেষ নাই, শিখতে হবে, আরো জানতে হবে, আরো শিখতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। আজকে আমি কাদিয়ানির এক আলেমের ওয়াজ শুনলাম। উনি বলতেছেন, আমরা তো বিশ্ব নবীকে অস্বীকার করি না, নবী মুহাম্মদকে আমরা মানি। তো সঞ্চালক প্রশ্ন করতেছে, তো খাতমে নবুয়ত তো আপনারা মানেন না। সে বলতেছে, না আমরা মানি তো, খাতমে নবুয়ত মানে খাতামান নবিয়্যিন, তিনি সেরা নবী। ফাইজলামি কারে
খাতেম মানে কি সেরা নাকি শেষ? শেষ। দেখছেন কেমনে ঘুরে দিছে কথাটা। হ্যাঁ। খতমে নবুয়ত তো মানি, এবং সে একটানে কোরআনের আয়াতটা পড়ে দিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সে কয়াত আমরা মানি, পুরা কোরআন মানি, উনি সেরা নবী। অথচ সেরা নবীর কথা তো অন্য জায়গায় আছে, এখানে হলো তিনি শেষ নবী, ঠিক না? বিশ্ব নবীকে তারা শেষ নবী মানে না, তাই তারা সব আলমের ফতুয়া মোতাবেক কাফের। খা আলিফ তামিম এ খাতামান নাবিয়্যিন 4 অক্ষরের সাথে বিট্টয় করেছে ঈমান, শেষ। খুবই সাবধান, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা কেন কুফরি কালাম? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সকল ক্ষমতার উৎসকে। আমার সাথে পড়ুন তো, যারা পারেন তারা পড়বেন, যাদের মোটামুটি মুখস্থ আছে বাকিরা চুপ থাকবেন। দেখি কতজনে পারে। আমি পড়তেছি, কুলিল্লাহুম্মা মালিক, আওয়াজ করে পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল। দেখেন কতজনে পারে, অনেকেই পারে। এই আয়াত অস্বীকারী হবেন যদি আপনি বলেন জনগণ ক্ষমতার উৎস। কারণ এই আয়াতের বাংলা অনুবাদ হলো, কুল বলুন আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। ক্ষমতা জনগণ দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তা আপনি মাইক হাতে নিয়ে এটা কইলেন কি? যখন আপনি জনসভায় কইলেন মাইক হাতে নিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, আর সে আজিমের উপর থেকে আল্লাহ কয়, তাহলে আমি কেডা? কুফরি কালাম মানে হলো কোরআনের বিপরীত কথা বলা। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন তিনি শেষ নবী। এবার রাসূলুল্লাহ বলছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো আর নবী নাই। আরে কত হাদিস এ প্রসঙ্গে, অভাব নাই হাদিস। রাসূলুল্লাহ বলেন, আমি হলাম নবুয়তের প্রাসাদের শেষ ইট। আল্লাহ লাখ লাখ নবী দিয়া নবুয়তের যে বিল্ডিং বানাইছে, একটা জায়গা একটা ইট খালি ছিল, ওইটা হলাম আমি। এই ইটটা যখন ঢুকছে, বিল্ডিং এ ঢুকার মতো নতুন ইটের জায়গা আর নাই। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। প্রিয় নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর হতো নবী, কিন্তু আল্লাহ নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এবার আপনাদের আকীদা আমি যাচাই করি, সবাই বলবেন শেষ নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এখন কাদিয়ানি তারা এই মেসেজটা অস্বীকার করলো, তাই আমরা তাদেরকে কাফের ঘোষণা করে দিলাম। 4টা অক্ষর মানে না মৌলিক। এখন এবার আপনারাই বলুন তো, কোরআনের এরকম কিছু অক্ষর যদি আপনারা না মানেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন অথচ আপনারাও তো অনেক অক্ষর মানেন না, এমন আছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার খবর কি? নিজেরে প্রশ্ন করবেন। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এখানে অক্ষর আছে 15টা। কয়টা? কাদিয়ানি মানে না কয়টা? 4টে। ওরা কি? ওরা কি? কাফের। এ 15 অক্ষর যে মানবে না সে কি? কাফের। এখন বাংলা অনুবাদ বলছি, আপনি এবার বোঝেন আপনার খবর কি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। 50 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? ব্রিটিশ। তো ব্রিটিশ আইন মাইনা আল্লাহর ইমানদার বান্দা হলেন কেমনে? সরকার দায়ী। আল্লাহ তাআলা বলছেন, সুর ধরে হাত কাটো। ব্রিটিশরা আইন বানায়া দিয়া গেছে, সুর ধরে জেলে দাও।
সুর ধরে হাত কাটো, এমন আয়াত কোরআনে আছে না নাই? আছে। এই আয়াত আপনারা মানছেন 50 বছরে বাংলাদেশে কয়দিন? হ্যাঁ। বলুন তো, শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? একটা। আদম রে সিজদা করো, শয়তান কয় না। ইমান আছে না গেছে? গেছে। তাহলে বোঝা যায় ইমান হারানোর জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, একটা আইন না মানলেই শেষ। শয়তান রে কাফের বলে মজা নেবেন, কাদিয়ানি রে কাফের বলে মজা নেবেন, আলিয়া কওমি, হানাফি আহলে হাদিস, দেওবন্দি গাইরে দেওবন্দি, কেয়ামি গাইরে কেয়ামি, মাযহাবিলা মাযহাবি, এখানে আমরা যারা আছি যেই যেই মাসলাকের লোক হই, কিন্তু কাদিয়ানি কাফের এটা নিয়ে কারো দ্বিমত আছে? কারণ তারা 4 অক্ষর মানে না। এখন আপনি যে 15 অক্ষর মানেন না, আল্লাহর আইন মানেন না, ব্রিটিশ আইনের পক্ষে আপনি জীবন ভর কাজ করছেন, ভোট দেন, মিছিল করেন, আল্লাহর আইনের পক্ষে তারা না, এটা আপনি নিজে ভালো কইরাই জানেন, কিন্তু আল্লাহর আইনের পক্ষে আসেন না। আপনি ইমানদার কইল কে? মানেন তো না, বরং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এমন লোক আছে না নাই? ও দোস্ত, সাবধান, ইমান নিয়ে মরবেন। আমার এই ওয়াজের কারণে আগামীকাল বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে, এত সোজা না, এটা এত সোজা না। এই ওয়াজগুলো এই জন্যই করি, কোরআনের আইন এই দেশে কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা ইমান হারা হয়ে মরতে চাই না। ইমান নিয়ে মরতে চাইলে আল্লাহর যত আইন আছে সবগুলো একসাথে মানতেই। ছোটকালে মক্তবে, ছোটকালে আপনি মক্তবে যখন কালেমা পড়ছেন, তখন সেখানে একটা কালেমা হুজুররা শিখাইছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, ঠিক না, ওয়া সিফাতিহি, এরপর ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, জামি মানে সব, আমি আল্লাহ তোমার সব হুকুম মেনে নিলাম। এখন সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো, এই হুকুমটা আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদের কাছে আমি বিনীতভাবে জানতে চাই, বাংলাদেশে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? ওমর তো নিজের ছেলেকে ছাড়লেন না। এখন আপনারা কেন নয়? আপনি কেন নয়? রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আপনি কেন মানবেন না? খামখেয়ালির নাম তো ঈমান নয়। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। প্রিয় নবী একটা চমৎকার উদাহরণ দিয়ে বললেন, মুমিন যদি হও তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। আরে কি চমৎকার উদাহরণ! এরপরও জাতি ঈমান বোঝে না, আমরা কি করব? যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, বলুন তো ভাইয়ারা, সে ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। আমার রাসূল বুঝাইয়া দিলেন, ঈমান আনার পরে মন মতো আর চলতে পারবা না। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, তোমাকে মানতেই হবে। ও মুসলমান, কোরআন সুন্নাহ যা আছে আপনি মানতে বাধ্য। ও শুনে আপনার কাছে কঠিন মনে হয়ে গেল ইসলাম। এতদিন তো মোটামুটি জান্নাতে যাবো, একটু স্বপ্ন টপ্ন দেখছিলাম, এ হুজুর তো একবারে দিছে সব জবাই কইরা। এন তো দিই যে ঈমানই নাই। আপনার কাছে কঠিন যদি মনে হয়, তাহলে আপনার ব্যাপার আল্লাহর বক্তব্য কোরআনে আল্লাহ দিছে, ফামা শাআ ফালইউমিন ওয়া মা শাআ ফালইয়াকফুর।
আল্লাহ তাআলা বলেন আমার সব আইন মেনে নিয়া যদি ইমানদার হয়ে থাকতে চাও, মুমিন হও, ভালো না লাগলে তুমি কাফের হও, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। অধিক্কা মুমিনের কোনো দরকার নাই। ওয়াকাবিলতু জামিয়া, জামিয়া মানে সব, সব মানছি। শয়তান একটা মানে নাই, আল্লাহ কয় আউট, বেরিয়ে যাও। এখন আপনারা আমরা যেখানে পারি না সেখানে কি করব? হুজুর আল্লাহ সব আইন আপনি মানেননি। আমি বলবো দোস্ত কই আর মানলাম, চলো। মুসলমান কোন পাশে হাঁটবে, কোন হাতে খাবে, ডাইন হাতে। কোন পাশে চলবে? ডাইন দিকে। তো আমার গাড়ি আজকে কোন পাশে চলছে? তো মানলাম কই? তা আমিও তো পারলাম না। এখন আমি কি ইমান হারা? উত্তর হলো না, কারণ আমার অন্তরের মাঝে মানার নিয়ত আছে, পরিবেশের কারণে পারি নাই। উল্টা বাম দিকে চালাই, ডান দিকে চালাইলে আমার গাড়ির তলে মানুষ পড়ে মারা যাবে, কিন্তু অন্তরের মাঝে বিশ্বাস আছে। আমার ঘরে চোর ঢুকেছে, আমি ধরে যদি হাত কাটা দেই কালকে মামলা খামু না? জি। রাষ্ট্রদ্রোহ মামলা দিব। আর ব্যক্তিগতভাবে ফৌজদারি আইন কায়েম করার অনুমতিও নাই, এটা রাষ্ট্রের আইন। এজন্য আমি চোর ধরে হাত কাটতে পারবো না, আমি ধরে থানায় দেব, থানাওয়ালা জেলে দিল। এখন আমি কি করলাম? আল্লাহ তো কইছে হাত কেটে দাও, হাত কেন কাটলেন না? তখন জবাব দেব আমি পারি নাই এমন সরকার বানাতে, এমন রাষ্ট্র বানাতে যারা চোর ধরে হাত কাটবে, তবে সেই রাষ্ট্রের স্বপ্ন আমি দেখি। আমার রব জানে আমার অন্তরের খবর কি। তাই আলহামদুলিল্লাহ আমি মুমিন, কিন্তু তুমি উল্টা, তোমার ঈমান নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর সব আইন মানতে পারেনি। আল্লাহ বলছে জান্নাতের যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তা খাও, তবে গাছের কাছে যাই। এই আলোচনা কোরআনে আছে না নাই? আছে। আদম কি গাছের কাছে গেছেনি? তাহলে ভুল তো আদমও করছে, তো আমি করবো না কেমন? আপনিও তো করবেন। কিন্তু আল্লাহ তারপরে সলিউশন দেয়, আমার আদম যখন ভুল করেছে বুঝছে, তওবা করতে আর দেরি করে নাই। এখন আমাদের যেখানে ভুল আছে আমাদের সেখানে তওবা করা লাগবে, ঠিক কি না? ঠিক। উল্টা চিন্তা করলে ঈমান যাবে, চিন্তার মাঝে বিভ্রান্তি ঢুকবে, নতুন নতুন বিভ্রান্তি আসবে। এই বইটা যদি আমি জানুয়ারিতে লিখতাম বা ফেব্রুয়ারিতে লিখতাম, তাহলে আমি কুফরির কারণ লিখতাম 57টা, 56টা খুঁজে পাইছি, নতুন একটা বাইর হইছে। কিয়ামতের আগে আরো প্রতিদিন নতুন নতুন, একবার অন্ধকার রাতের অন্ধকারের মতো আসবে। এখন 57তম যেটা হইতো, ওই কুফরির নাম দিতাম বিবর্তনবাদ। ঠিক। বাংলাদেশে এখন সিলেবাসে মানুষ বানর থেকে হয়েছে এমন কথাও ঢুকানো হয়েছে। আলহামদুলিল্লাহ সরকার এটা আবার বাদও দিছে। যারা সচেতন মানুষ তারা এটা জানেন। ক্লাস 6 সমাজ বইতে ঢুকাইছে মানুষ নাকি বান্দর ছিল, চিন্তার সমস্যা, চিন্তা। কোথাকার কোন মিস্টার ডারউইন সে নাকি গবেষণা করে দেখছে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর। অথচ আমরা কেউ বিশ্বাস করি না আমরা বাদর ছিলাম। আমাদের পূর্বপুরুষ আদম, আদমকে আল্লাহ মাটি থেকে বানাইছে। আদম মাটি থেকে, আমরা আদম থেকে, আর তোরা বান্দর থেকে, ঠিক না? তোরা বান্দরের জাত, অমানুষ। এখন আমাদের বইতে ঢুকায় দিছে ক্লাস 6 সমাজ 114, 15, 116। এই 3 পৃষ্ঠার মাঝে বাড়িতে যাই আজকে দেখবেন, যাদের 6 পোলাপান পড়ে, দেখবেন যে বান্দরের কয়টা ছবি দিছে। শুরুতে একটা ফুরা বান্দর, পরেরটা হালকা হালকা মানুষ, পরেরটা কিছু কিছু, পরেরটা একবারে বেড়া মানুষ। ডারউইন নাকি গবেষণা করে পাইছে গাছে গাছে লাফালাফি করতে করতে বান্দরের লেজ পড়ে গেছে। তারপরে কয়েকদিন পরে হেসকা মাইরা খারাইছে, মানুষ হয়ে গেছে। আশ্চর্য আশ্চর্য। আমি মনে মনে কই মাঝে মাঝে পাবলিক রোজ জানাই এই গবেষণা হে কেমনে করলো? কই মানুষের সাথে বান্দরের চেহারার মিল আছে। আরে বেটা, হনুমানের সাথেও তো আছে। হনুমান দেখেন নাই? হনুমান বান্দরের চেহারা কিন্তু কাছাকাছি।
শুধু হাতটি লম্বা, পশম টসম বেশি, চেহারা কিন্তু সেম সেম। আচ্ছা, এখন যদি কালকে কোনো একজন গবেষক কয় আমি নতুন করে পাইছি মানুষ হনুমান ছিল, বোয়াল মাছের সাথে পাবদা মাছের মিল আছে না নাই? আছে। তাই আপনারাও গবেষক হইয়া যান, লেখা দেন ফেসবুকে আমি গবেষণা করে দেখছি বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল। মিস্টার ডারউইন গবেষণার আগে কি পরিমাণ গাঞ্জা খাইছে আল্লাহ জানে। হয়তো সীমা লঙ্ঘনকারী ছিল, বেশি খাইয়া লাইছে, ডেট ওভার ছিল, খেয়াল করে খায় নাই, তাই গবেষণা করে এরা পাইছে। এখন আমরা বলি বেটা কাফের মাস্তিক, তোর যা মনে চাই তুই লেখ। তসলিমা নাসরিন কয় আল্লাহ নাই, আমাদের কিছু আসে যায় না। হিন্দুরা কয় দেবতা মূর্তি, তাদের সরস্বতী লক্ষ্মী তাদের খোদা, আমাদের কিছু আসে যায় না। খ্রিস্টানরা হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, আমাদের কিছু আসে যায় না। তুমি বলো মানুষ বান্দর ছিল, আমাদের কিছু আসে যায় না। কিন্তু 92% মুসলমানের দেশে নাস্তিকতা ঢুকানো যাবে না, এটা মুসলমান মানবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা দেশ থেকে প্রতিবাদ এসেছে, প্রতিবাদ উঠেছে। প্রধানমন্ত্রীর কাছে একদল আলেম গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, শিক্ষামন্ত্রীর কাছে গেছে। বইগুলো যখন দেখাইছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, আচ্ছা মানুষ বান্দর আসলে ওইটা কইল কে? উনি কয়, আরে এটা তো আমিও জানতাম না যে মানুষ বান্দর আসছিল, কইলটা কেন? যাক আলহামদুলিল্লাহ, পরে এবার এটা থামাইছে, কয় সিলেবাসে এটা আপাতত পড়ানো যাবে না। শিক্ষামন্ত্রী ডিরেক্ট রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিচ্ছে। কিন্তু আমাদের একটা কথা, যে লোকগুলো ষড়যন্ত্র করেছে নাস্তিকতা ঢুকাইয়া আমাদের বাচ্চাদের ঈমান হরণ করবে, তাদের বিচার হওয়া দরকার আছে না না? এই বই পরিবর্তন করতে গেলে কোটি কোটি টাকা লস হবে না? এমনি তো রাষ্ট্রের অবস্থা ভালো নয়, ডিমের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, রোজা আসলে আরো বাড়বে। রাষ্ট্র কেন ভর্তুকি দেবে? যারা ষড়যন্ত্রকারী তাদের থেকে জরিমানা করা দরকার। এবং তারা কতটা ধূর্ত দেখেন, কিভাবে নাস্তিকতা তারা ছড়াচ্ছিল। সিলেবাস এটা ক্লাস 6-এ ঢুকাইছে। তারা বুঝছে ক্লাস 1-2-তে দিলে ফলাফান বুঝবো না, ছোট মানুষ। 8-9-এ দিলে মানবো না। স্যারেরা কইব এই মানুষ বান্দরা ছিল, আমাদের ফলাফান কইব স্যার কইছে গাড়া আপনার বাপ বান্দরা ছিল। ফলাফান বড় হয়ে যাবে তো, 8-9-এ তো বুঝবো। এজন্য বড় হইলে বুঝবো না, মানবে না, ছোট হইলে বুঝবে না। ক্লাস 6-এ ঢুকাইছে, খুব বেশি বুঝ হয় নাই, আবার অবুঝো না। কত বড় ধূর্ত তারা! তারা চেয়েছিল আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানিয়ে ফেলতে। চিন্তার বিভ্রান্তি ঈমান শেষ করে দেবে। আমার বন্ধু, কফর যেখানে আছে তার ধারে কাছে যাওয়া যাবে না। 1 নাম্বার কাফর কারণ কফর, 2 নাম্বার কারণ ঈমান যাওয়ার শিরিক। বাংলাদেশে শিরিক আছে না নাই? আছে। অভাব নাই, অভাব নাই। বিয়ার পরে যদি 5-7 বছর পোলাপান না হয়, হুজুরদের কাছে দোয়া চাই। কালকে রাতেও চাইছি। কালকে রাতে এক মাহফিলে গেলাম, ওখানে যারা অর্গানাইজার ছিল তাদের মাঝে একটা ইয়াং ছেলে কানের কাছে আইসা যেন কিছু বলবে। বললাম ভাই কি রে এত গুতাস কেন মাথা দিয়া? মানে অন্যরা যেন না শোনে আর কি। এমনি আমি কি রে গুতা মারস কেন? না হুজুর গোপন কথা। কি? 4 বছর হয়েছে বিয়া করছে হুজুর, বাচ্চা হয় না, একটু দোয়া। বাচ্চা কাচ্চা দেরিতে হলে সবাই দোয়া চায়, মায়ের কাছে, বাবার কাছে, হুজুরের কাছে, পীরের কাছে। কিন্তু যদি দেখা যায় বাচ্চা হয় না, তখন বন্ধু বান্ধবের কুপরামর্শে খাজা বাবার কাছেও চলে যায়। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আর ভারত পর্যন্ত খাজা বাবার মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যাইতে না পারলে কমপক্ষে বাইজিদ বোস্তামি যায়। চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারে গিয়া কয়দিন আগে দেখলাম মাজারের পিছনে 3-4টা গাছ এমন সুতা বাঁধছে, এক একটা এত মোটা লাল সুতা দিয়া গাছের একবারে কাইল বানাইলিস। গাছ যদি নিঃশ্বাস নিত চামড়া দিয়া, 3টা গাছ মরে যেত। গাছ তো পাতা দিয়া নিঃশ্বাস নিতে বাইসা রইছে। কেন সেখানে সুতা বাঁধে? মানুষ মনে করে ওখানে গিয়ে সুতা বাঁধলে মনে যা আছে তা ফলে যায়। আস্তাগফিরুল্লাহ। এই গাছের সুতার সাথে তোমার মন ফলা, নিয়ত ফলার কোনো সম্পর্ক নাই। দেয়া না দেয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। চাওয়া লাগবে কার কাছে? মরা পীরের কাছে চাইবা, ঈমান শেষ। এটা শিরক, এটা শিরক, এটা শিরক।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিছে, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না, বন্দা বানায়া রাখে। এই তিনিটা কে? আল্লাহ। ছেলেকে দেয় আল্লাহ। বুঝে শোনা জবাব দেবেন। মেয়ে দেয় কে? আল্লাহ। মেয়ে কে দেয়? আল্লাহ। তাই নাকি? তো বেশি মাইয়া হইলে বউ ফিডান কেন? নোয়াখালী বলে ফিডে না, নোয়াখালী সব আল্লাহর হল। মাইয়া বেশি হইলে বউ তালাক দেয়, এমন ঘটনাও আছে। বাচ্চা পেটে স্বামী কয় আর একটা মাইয়া হইলে বাপের বাড়ি ফাড়াই দেয়, আলটিমেটাম দেয়। আচ্ছা, এই পেটের মাইয়া কি বেডি বানাইছে? না। তা আপনি না বললেন আল্লাহ মেয়ে দেয়, তাহলে বউ মারেন কেন? বউয়ের কি দোষ? যদি কোনো পুরুষ মনে করে আমার বউয়ের দোষে মাইয়া হয়, শিরিক হবে, শিরিক। কারণ সন্তান ছেলে হবে মেয়ে হবে, এখানে বউয়ের কোনো হাত নাই। কোনো হাত নেই। হস্তরেখা দেখানোর জন্য গণকের কাছে যায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? আছে। হ্যাঁ, যে শিরক, এটা শিরকে আকবর, বড় শিরিক, জঘন্য শিরিক। কারণ এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের মালিক কে? এখন আপনি বান্দরের কাছে গেলেন, টিয়া পাখির কাছে গেলেন, গণকের কাছে গেলেন, ভাইরে ভাই, ঢাকা শহরে কিছু গণক আছে কোটি কোটি টাকার মালিক। আমি গাড়ি কিনতে গেছি এক শোরুমে, যাওয়ার পরে গাড়ি দেখলাম, দাম জিজ্ঞাসা করলাম, পরে দেখলাম দাম খুব বেশি। তা আমি বললাম যে ভাইজান একটু দাম বেশি। কয় স্যার কালকে তো একটা বেচলি, এই দামে বিক্রি করছি, একটা বেচলাম অমুকের কাছে, নাম করলো, আমি আপনাদের নাম বললাম না, আমি নাম শুনে চিনছি। আমি বললাম আরে ভাই, বেড়ার তো টাকার অভাব নাই, পাবলিক টাকা লইয়া বেড়ার পিছে পিছে দৌড়ায়, ও বেড়া এক সপ্তাহ পরে গাড়ি আর একটা চেঞ্জ করবে। বসুন্ধরা শপিং মলে অমক বাবা বসে আছে, ভূতপূর্ব অতীত ভবিষ্যৎ সব জানে। তাই মানুষ আংটি কেনার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, তাবিজ কেনার জন্য, হাতের রেখা দেখানোর জন্য গণকের পিছে দৌড়াচ্ছে। অথচ আল্লাহর কসম, এক মিনিট পরে কি হবে কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। আপনি হাতের রেখা কেন দেখালেন? ঈমান কেন শেষ করছেন? আগুন লাগছে। হ্যাঁ, এভাবে হাত দিয়া ধরে, ধরার পরে এবার গণক বলে আগামী মাসে বিপদ আছে, 3 মাস পরে ফারা আছে। কিছু হিন্দু ঠাকুর ও গণক আছে, এগুলো আগে খুব ছিল, এখন কিছুটা কমেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নিজের বাড়িতে দেখতাম ধুতি কাপড় পরে নাভির নিচে কাপড়টা ঝুলাইয়া, এত মোটা ফ্যাট আছিল এক বেটার, নাভি বাইর করে হাঁটতো, এমনি একটা ফইতা কান্দে ছিল, ঝোলা একটা কান্দে লইয়া হাঁটতো, আর মানুষ হাতের রেখা দেখাতো। আমরা তখন ছোট, বুঝতাম না। সে বলতো যে হ্যাঁ ফারা আছে, বিপদ আছে, 11 টাকা দেও, ফারা কাটতে দিন। মালয়েশিয়া যাবে ছেলে, ভিসা লাগবে কিনা, মা পরামর্শ দেয় ছেলে একটু আগে বাবার হাত দেখাইয়া আয়। আস্তাগফিরুল্লাহ। অনেকে বিয়ে করার সময় জিজ্ঞাসা করে হুজুর দিনটা ঠিক আছে নি? কুষ্টি দেখেন, হিন্দুদের মাঝে এটার প্রবণতা খুব বেশি। এই জন্য হিন্দুরা বিয়ার সময় কিন্তু ঠাকুর দিয়া গনায় আগে দিন খোঁজে, কোন দিনটা বেশি ভালো। অমুক দিন বাঁশ কাটা যাবে না, সকাল বেলায় ফাঁকি দেয়া যাবে না, মাগরিবের পরে সুই বিক্রি করা যাবে না, এই করা যাবে না, ও করা যাবে না। কুলক্ষণে বিশ্বাস করো, অথচ কুলক্ষণ বলতে কোনো জিনিস নাই। মুসলমান, সকালবেলা বাকি দাও। বাকি দেয়া মানে মানুষের উপকার করা। সাধারণ বিক্রি করার চেয়ে বাকি দিলে তোমার সওয়াব বেশি হবে। তবে তোমার সামর্থ্য না থাকলে বলো সরি ভাই বাকি দেবো না, আমার পুঁজি কম, অথবা আপনার আমি চিনি না, বাকি কেমনে দেই। কিন্তু তুমি বলিও না যে দোকান বেলায় যাত্রা কেমনে হবে। আস্তাগফিরুল্লাহ। বাকির সাথে যাত্রা ও যাত্রার কোনো সম্পর্ক নাই। আত্মীয়ারাত শিরক, আত্মীয়ারাত শিরক, আত্মীয়ারাত শিরক। রাত অনেক গভীর হয়ে গেছে, বেশি ওয়াজ করলে দূরের ভাইয়েরা আবার যেতে কষ্ট হয়। শিরিক নিয়ে একটি বই আমি লিখেছি আরো কয়েক বছর আগে, এখানে আমি 29টা লিখছি। আপনি তার ভিতরে আছেন, ঈমান শেষ। এখন তো বক্তা ইসা মাহফিলে শিরিক করে, শ্রোতাদের কাছে ওরা বক্তা গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া।
নাউজুবিল্লাহ। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। বক্তা যদি এই গান বিশ্বাস করে, বক্তা মুশরিক, যারা শ্রোতা বিশ্বাস করবে তারাও মুশরিক। আইছিল মাহফিলে ভালাল লাইগা, উল্টা হইছে। আল্লাহর ধন রাসূলকে দিলে রাজ্জাককে, কথা বলেন রাজ্জাককে, তো আল্লাহর রাসূলকে সব দিয়ে দিছে, আল্লাহ রাজ্জাক হলো কেমনে? কেমন কথা বলে? অথচ রাসূল নিজে চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আবার রাসূলকে তো আল্লাহ দিছে, এটা আল্লাহর কাছে আবার নাকি নাই, খাজা বাবা রাসূল থেকে খাজা বাবা নিয়ে গেছে, রাসূলের কাছেও নাই। কি মুসিবতের কথা! এখন এবার বক্তা কি সুন্দর করে শেষ লাইনে কইয়া দিছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। মানে বুঝাইয়া দিছে ওখানে গিয়া চাও। ও নালায়েক, খাজা বাবা কোত্থেকে দেবে? মরার পরে মানুষের কোনো ক্ষমতা আর থাকে না, গায়ে মাসি মশা বসতে তাড়াতেও তো পারে না, বেটা তোরে কি দেবে? জি ঠিক। মরা মানুষ আল্লাহর যত বড় অলি হোক, কুতুব হোক, যত বড় আলেম হোক, মরার পরে গায়ের জামাটা কি নিজে খোলে? না। নিজের গোসলটা নিজে করে? নিজের কবরে কি নিজে হেঁটে নামে? না। শুয়ে আছে টান, কিচ্ছু করার নাই। আর তুমি গিয়া বলো খাজা বাবা ছেলে দাও। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই আল্লাহর অনেক বড় প্রিয় বান্দা ছিলেন। আরব থেকে ভারতে এসে ইসলাম প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। ওই মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমাদের কোনো রকমের দুশমনি নাই, উনাকে আমরা জান দিয়ে ভালোবাসি। তিনি যদি সত্যি কবর থেকে কিছু দিতে পারতেন, তোমরা যারা ছেলে মেয়ে চাও গালের মাঝে থাপ্পড় দিতেন। জি ঠিক। শিরক করলে ঈমান চলে যাবে। আমার বন্ধু শিরক থেকে সাবধান। 29টা লিখেছি, পড়বেন। এই বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, আমার লেখা মোট 6টি বই। এগুলো দাওয়াতি বই। এই শিরকের বইটা খুব জরুরি, কারণ যে এলাকায় একটা মাজার আছে ওই এলাকায় শিরকের অভাব না। একবারে শিরক সে যায় বাজারের মতো মিলে যায়। গরু যা করে, মরিচ যা। আরে ভাই, মুরগির যদি ঠ্যাং ভাঙা যায়, তাও আমাদের মা বোনরা কয়, আল্লাহ মুরগিটা ভাড়া করে দেন, ল্যাংটা বাবার বাজারে 3টা মোমবাতি দিব। ল্যাংটার মাজারও মোমবাতি, নাম লেখছে ল্যাংটা বাবা। আমি কই আশ্চর্য, বেটা কাফরি ফিনতো না, বেটা বাবা হইল কেমন, অলি হইল কেমন? চট্টগ্রামে দেখলাম বদনাশা, ওখানে মানুষ মানত করছে। মানুষ কত অজ্ঞ, কত অজ্ঞ! শুরুতে বলেছি এলেমের অভাবে ঈমান হারা, ঠিক কিনা? ঠিক। চট্টগ্রামে মাজার আছে গোরাশা, হাকিকত খুঁজে দেখুন, নামের সাথে কিন্তু কোন কর্মের মিল আছে। বদনাশা এমনি নাম দেয় নাই, ঘোড়াশা এমনি নাম দেয় নাই। হতে পারে পীর সাহেব হুজুর ঘোড়ায় চড়ে এসেছিল, হয়তো ঘোড়াটা এখানে মারা গেছে, ঘোড়া কবর দিছে, কি হয়ে গেছে? গোরাশার মাজার। কোটি কোটি টাকা উঠে। কুমিল্লার ব্রাহ্মণবাড়ি একটা থানা আছে নবীনগর, নাম শুনেছেন? নবীনগর প্রপারে ঢুকতেই দেখবেন একটা মাজার। ওই পীরের নামে আমি দেখলাম নারায়ণপুর একটা গ্রাম আছে আলিয়াবাদের পাশে, ওখানে একটা ফাজিল মাদ্রাসা, আমি লেকচারার ছিলাম 2 বছর। দেখি নারায়ণপুর গ্রামে ভিতরে ওই পীরের নামে আরেকটা মাজার। একই পীরের নামে 2 মাজার দেখে আমি জানতে চাইলাম কারণ কি, এক পীরের 2 মাজার হয় কেমন? প্রায় 2-3 কিলো দূরে। তা আমার এলাকার লোকেরা জানাইলো, হুজুর, এই হুজুর মারা যাওয়ার পরে তার মুরিদরা নিয়া মাটি দিছিল বাজারের পাশে একবারে প্রপারে। পরে উনি যে গ্রামে বেশি থাকতেন, ওরা যায় রাতের বেলা লাশ চুরি করে নিয়ে এসে। ওনারা কয় যে আমাদের এলাকায় বেশি থাকতো, আমরা হুজুরে নিই। এখন ওরা লাশ চুরি করে নিয়ে ওখানে মাজার দিছে, তারপরে পহরা বসাইছে, দিনে পাহারা, রাইতে পাহারা, লাশ ফসা পর্যন্ত পাহারা ছাড়বো না, ওরা যেন চুরি করে নিতে না পারে। পরে ওরাও চুরি করে নিতে পারে নাই, তাই এখানেও মাজার আছে, ওখানেও মাজার আছে। হতাশার বিষয়, চরম দুঃখের বিষয় হলো 2 জায়গাতে মানুষ মানত করে, 2 জায়গাতে টাকা দিচ্ছে। কতটা মূর্খ এই জাতি! মাজারে মানত করা শিরক। মানত একটা ইবাদত, মানত হবে শুধু কার নামে? আরে গোলাপ শাহর মাজারে মানত করে, গরু দেয়, ছাগল দেয়। গুলিস্তানের গোলাপ শাহ উনি কেমন মানুষ আমি জানি না। আল্লাহর ওলি যদি হয় তাহলে তিনি আল্লাহ জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, তার সাথে আমার কোনো বৈরিতা নেই, দুশ্মনী নেই। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আপনার বিবেকের কাছে, এই যে আপনি টাকাটা দিলেন তার মাজারে, উনি শতকরা কত পায়? পাইছে 10%? তাহলে তো বুঝলাম, তাও তো 10 টাকা পাইছে। হাতে প্রাইজ। তো কেডা খাইলো, কেডা নিল, হবে না। কেডা নিল, কেডা খাইলো? এই লক্ষ লক্ষ টাকা খাবে,
কয়দিন আগে গিয়েছিলাম কেল্লাসার মাজারে, মাহফিলে যাচ্ছিলাম, ওদিক দিয়ে ড্রাইভার সাহেবকে বললাম ঢোকো বাম দিকে। দেখলাম ভাই এত বড় এক তাগারি, টাকা নেয়ার জন্য বানাইছে, গরুরে পানি খাওয়ান যে কি কয়, গামলা, গামলা, বিশাল তাগারি গামলা, এত বড় গামলা আমি জীবনে আর দেখি নাই। উপরে তারা লোহার শিক দিয়া জালি দিয়া এমন ভাবে দিছে কেউ যেন হাত দিয়া টাকা চুরি করতে না পারে। গামলা, এই গামলাতে যদি পানি ঢালে তাহলে আমি ডুবে আরো মাথার উপরে পানি উঠবে, এত গর্ত। তা আমার ওরা জানাইলো হুজুর যখন উরুস হয় তখন এক এক দিনে 2-3 বার টাকা সরানো লাগে। তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ওই কেল্লা শাহ তিনি ভালো না মন্দ আমি জানি না, কিন্তু কোটি কোটি টাকা তোমরা তার নামে দিলা, টাকাটা তারা কত পাইলো, কে খাইলো, কেন বোঝো না? মানত তো আল্লাহর নামে হবে, কোনো ব্যক্তির নামে তো মানত করা যাবে না, করলে শিরিক হয়। তুমি অযথা শিরিক করলা। তারপরে প্রশ্ন করি দোস্ত, ওই গোলাপ শাহর মাজারের পাশে ভিক্ষার প্লেট হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওষুধ কিনতে পারে না, কাশতে কাশতে মাটির সাথে বসে যায়, শীতের কাপড় কেনার টাকা নাই, ঠান্ডার মাঝে কাফে, তোমার টাকাটা তার বড় প্রয়োজন। হালাল কামাই থেকে ওই ফকিরের হাতে যদি দিতা তাহলে ফকিরের প্লেট পড়ার আগে রাসূলুল্লাহ বলেন আমার আল্লাহ ডান হাত বিছায়া দেয়, এই টাকাটা তার বড় কাজে লাগতো। শিরিকগুলো চিনবেন। 3 নাম্বার কারণ নেফাক, ইমান ভেঙ্গে যাবে 10 কারণে। তৃতীয় কারণ মুনাফিকি করলে ইমান ভেঙে যায়, এই নেফাক হয় 28 কারণে, আমি লিখেছি বইতে। যদিও বাংলাদেশের লোকেরা জানে 3 কারণ, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে, আমানত রাখলে, এই 3টা আমরা জানি। বাকি 25টার খবর কি? এই 3টা যদি কেউ করে সে কিন্তু নেফাকে আমলি হয়, তার ইমানে খলল হয়, ইমান যায় না, ইমান যায় নেফাকে ইতিকাদির কারণে। এখন এই 3টা কিন্তু নেফাকে ইতিকাদি না, যেই নেফাকের কারণে ইমানটাই থাকে না। বাংলাদেশের হাজার হাজার মুসলমান এগুলো জানে না, কারণ এগুলোর ওয়াজও হয় না। যে 3টা আপনারা জানেন, কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে, এগুলোতে ইমান যায় না, ইমানের খতরা হয়, খলল হয়, ত্রুটি তৈরি হয়, যেগুলোর কারণে ইমান যায়, এগুলো জানলেন, এটা শিখলেন। এজন্য কিয়ামতের আগে মানুষ গড় ইমান হারাবে, শিখবে না তো, জানবে না তো। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলে কারণ তোর ঈমান নাই। শোনো কে বড় মুনাফিক, শোনো ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যারা বসে আছে সবাই কিন্তু মুমিন না। সাহাবীদের ভিতরে ঘাপটি মেরে বসে আছে এমন মুনাফিক আছে না নাই? কেমনে চিনবেন? শুনুন, যখন আমি কোরআনের কোন স্পষ্ট আয়াত বিধান নাজিল করি, ওয়াযুকিরা ফিহাল কিতাল, সেখানে আমার জিহাদের আয়াত থাকে, সংগ্রামের আয়াত থাকে। যারা মুনাফিক জিহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায় এমন লোক বাংলাদেশেও আছে না নাই? আল্লাহর কসম এগুলো মুনাফিক। জিহাদের কথা শুনলে মজা পায় না, কেমন কেমন বিরক্ত বিরক্ত লাগে, কি দরকার এইসব ওয়াজ, এমন যারা করেন আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনার ঈমান লাগবে নতুন ঈমান, কারণ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। জঙ্গিবাদ হলো সন্ত্রাস। বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়, এটা জিহাদের ভুল ব্যাখ্যা। 500 জায়গায় বোমাবাজি করবেন আব্দুর রহমান মতো, শেখ আব্দুর রহমানের মতো, এগুলো জঙ্গিবাদ, এগুলো সন্ত্রাসবাদ। আদালতে বোমা মেরে হাকিম মারবেন, এটার নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে মানুষ খুন করবেন, এটার নাম জিহাদ নয়।
ইসলাম কখনো কাউকে আক্রমণ করতে বলে না, নিরীহ মানুষ হত্যা করার নাম জেহাদ না। কিন্তু ইসলামের জেহাদ হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে শুরু হবে মুখ দিয়া, প্রয়োজনে শেষ হবে তলোয়ার দিয়া। আমার প্রিয় ভাইয়েরা, সমাজে বর্তমানে বিভিন্ন রকমের অন্যায় আছে না নাই? এই অন্যায় থেকে চুপ করে থেকো না। বাবা মরে গেছে, মা মরে গেছে 10 বছর 15 বছর, বোনের হকটা বাই জোর করে ধরে রাখছে, এমন ঘটনা নোয়াখালীতে আছে না নাই? আছে। বোন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কিন্তু বাই হক দিতে হাজির। চায় না। এলাকার লোকেরা জানে, চুপ করে আছে। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটি কাঁদে। স্বাস্থ্য ভাই দেখে বলে, মারিয়াম কি গো কাঁদোস কেন? মারিয়াম বলে, ভাই তোমার বাগিনারে একটু বিদেশ দেও। তোমার বনজামাই কইছে যা তো বাড়িতে, বাইরে ক আমরা তো জমি ফামু, একটু বেচা কেচা দেখ না কিছু। আমি ভাইয়ের কাছে আসছিলাম, কইতে দেরি, ধাক্কা মাইরা ঘর থেকে বের করতে দেরি করে। যা যা, কিসের হক দিমু না, বের হ। এখন বাড়ি যায় তোমার বনজামার কাছে কি জবাব দিমু? তা রাস্তায় খাড়ায় খাড়ায় কান্দি। স্বাস্থ্য ভাই মনে মনে কয়, এখন আমি যদি এই বিষয়ে প্রতিবাদ করি, ও বেড়ার লগে আমার দুশ্মনী তৈরি হবে, আমার লাভ কি? ঠিক। তাই স্বাস্থ্য ভাই এবার বোনের কয়, স্বাস্থ্য বোন তোরা ফোন ভাই যদি তোর হক না দেয় আমি করতাম কি? আস্তে কইরা চলে গেছে। মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে। কতক্ষণ পরে এলাকার মেম্বার সাহেব যাচ্ছে। মেম্বার সাহেব দেখে কয়, কি গো বাতিজি কান্দোস কেন? কাহিনী শোনালো। এখন মেম্বার সাহেব মনে মনে কয়, যদি এই বিষয় নিয়ে আমি বেশি মাথা কামাই, বেটা তো আগামীবার ভোট দিব না। ঠিক। অযথা ভোটার হারাই এলাম। এখন মেম্বার সাহেব কয়ে দিয়েছে, তোর আপন ভাই যদি জমি না দেয় আমি করতাম কি? ঠিক। আস্তে করে মেম্বারও চলে গেছে। হ্যাঁ। অন্যায়ের প্রতিবাদ করে না। অন্যায় দেখে যারা চুপ করে থাকবা, তোমরা বোবা শয়তান হয়ে যাইবা। সমাজে বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? ওই স্বাস্থ্য ভাই, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, এলাকার নেতারা সবাই যদি বলতো দেশটা মগের মুলুক হলো নাকি, কেন হক দেবে না? চল আমরা যাই তোর ভাইয়ের কাছে। ও মেম্বার সাহেব চলেন, চেয়ারম্যান সাহেব চলেন, 10-20 জন যাও, প্রতিবাদ প্রতিরোধ করো, দেখবা ভাই হক দিতে বাধ্য হবে। অন্যায়ের প্রতিরোধ শুরু হয়ে গেলে আমাদের কোনো বোন চোখের পানি ছেড়ে দিয়ে কাদা লাগবে না। রাস্তার মোড়ে দাঁড়ায় যুবকেরা গাঁজা খায়, আড্ডা দেয়, সিগারেট টানে। মুরব্বীরা এখন পাশ কেটে চলে যায়। কেন হলো এমনটা? কেন হলো? গাঁজা খায় দেখো, কেন প্রতিবাদ করে না? উত্তর বড় সোজা। ও চাচা, আমরা যখন বাচ্চা ছিলাম, রাস্তার মোড়ে দাঁড়ায়া মাগরিবের পরে আড্ডা দিলি মুরব্বীরা ধমকায়া বাড়িতে পাঠাইয়া দিত, এই পোলাপান লেখাপড়া নাই, যা পড়ার টেবিলে বয়, এখানে কি করস? থাপ্পড় মারমু, চর মারমু, ধমকাইতো। কিন্তু আপনারা পাশ কেটে যান কেন? বলে হুজুর আপনারা ভালো ছিলেন, এখন পোলাপান বেয়াদব, যদি বলি সিগারেট খাও কেন, কইয়া দিব আপনার টাকা দিয়া খাই নাকি? তো আমাদের মান সম্মান আছে না? এজন্য এখন আর বাধা দেই না। মজা গাঁজা খাক, সিগারেট খাক, আমাদের কি আসে যায়? আমি আপনাকে বলছি চাচা, ও আমার দাদা, আপনার কথায় যুক্তি আছে, আপনার ইজ্জতে লাগবে, কিন্তু আপনাকে আমি বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে অন্যায় বাধা দেওয়ার দায়িত্ব কি আল্লাহ দেয় নাই? আল্লাহর অর্ডার যে পালন করেন না, ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ আপনাকে ছাড়বে না। আমার রাসূল যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাইয়া দাঁত দিতে পারে, রক্ত দিতে পারে, আমির হামজা কলিজা দিতে পারে, ইমাম হুসাইন কল্লা দিতে পারে, তোমার একটু গালিগালাজ খাওয়ার জন্য সহ্য শক্তি, ধৈর্য শক্তি, হিম্মত তৈরি করা দরকার আছে না নাই? এটার নামে হলো জিহাদ।
জিহাদ মানে তলোয়ার হাতে নিয়ে মানুষ কাটাকাটি করা শুধু নয়, হ্যাঁ তলোয়ার হাতে এক পর্যায়ে নিতে হবে যখন অন্যায় সমাজে বেড়ে যাবে, প্রতিরোধের জন্য তলোয়ারও রাখতে পারে। কিন্তু সে জিহাদের কথা শুনলে আপনার মজা লাগে না? নেফাক অন্তরে ঢুকেছে। আমি মোট 28টা লিখেছি। 4 নাম্বার হচ্ছে রাসূলকে আদর্শ মনে না করে অন্যকে আদর্শ বানাবেন, ঈমান শেষ। আমাদের জন্য আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাজনৈতিক জীবনে রাসূল আদর্শ, ধর্মীয় জীবনে রাসূল আদর্শ, অর্থনৈতিক জীবনে রাসূল আদর্শ। রাসূল ছাড়া কেউ আদর্শ হবে না। যদি মনে করেন অন্য কেউ, ঈমান শেষ। এভাবে আরো বাকি 6টা আছে। আল্লাহ যদি সুযোগ দেয় অন্য কোনো মাহফিলে বলবো। আজকে যা বললাম আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। কুফর, নিফাক, শিরক সহ ঈমান ভঙ্গের যাবতীয় কারণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আবারও বলুন আমিন।